বউ কি কেউ ঠান্ডা মাথায় তালাক দেয়? কথা কয় না। অনেকে কয় কি যে রাগের সময় তালাক দিলি তালাক হয় না, এ করার মত আছে না নাই? তালাক দিয়ে টিয়াইছে পরে যখন হুশ হয়েছে, মানে স্বাভাবিক হয়েছে, এনে বউও কান্দে, ছেলে মেয়ে কান্দে, নিজেও কান্দে, আইসে কা হুজুর খুব রাগে গেছিলাম, রাগের মধ্যেই তালাক দিছি। আমাকে এক হুজুর কইছে রাগের সময় তালাক দিলি তালাক হয় না। আমার বর চাচিও তাই কইছে। বর চাচি বড় মুফতি সাহেব, বর চাচি কইছে, মাঝি কাকা কইছে, এক হুজুরও কইছে রাগের সময় তালাক দিলি তালাক হয় না। আরে রাগের সময় তালাক দিলি তালাক হয় না, তা তালাক হয় কবে? বউ কি কেউ খুশির সময় তালাক দেয়? বউ নিয়ে আনন্দ করতেছেন, ফুর্তি বার্তা করতেছেন, রাতের বেলা অনেক কিছু হয়ে গেছে, গলা জড়া ধরে শুয়ে রয়েছেন, মোহাব্বতের সাথে কম্বলের তলে কানের দ্বারে মুখ নিয়ে কোন তোমারে খুব ভালোবাসি বিদায় 3টে তালাক দিলাম, এ কেউ দেয়? কোনদিন দেয়? তালাক তো হবে মাথা গরম হওয়ার পরে, এয়ার কন্ডিশন গরম হবে, তারপরে রাগারাগি হবে, কিলে হবে, মারামারি হবে, হাড় ভাতের হাড়ি ধরে বাইরে ভিকে ফেলাই দেবে, শোকেস লাথি দিয়ে সিট করে ফেলাই দেবে, বিড়ালের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলাই দিচ্ছে, ছাগল রে কোপ দিয়ে 2 ভাগ করে, এরপরে বউরে গালাগালি করা শুরু হবে, এরপরে মায়ের শুরু হবে, লাস্টের দিক দিয়ে গোটা 3 5 10টা 20টা যা আছে হাতে দিয়ে দেবে, তাতে বলে তালাক হবে না। তো তানবী কয় যে তোর মতো এয়ার কন্ডিশন গরম হয়ে গেছে, সে গরম এয়ার কন্ডিশনাররা বউ তালাক দিস, আমি এই জায়গা বসে আমি সেই ফতোয়া দেই, আর এই ফতোয়া দেই আমি এই পাগড়ি বেঁধে ঠান্ডা মাথায়, তুই কি কবি তাই কর। কয় যে সবচেয়ে আগে বলবো তোমার এই পাগড়ি পরলে লাভ কি তাই কও। এখন থানবী রহমাতুল্লাহ আলাইহি কয় যে আমার পাগড়ির লাভ আমি কব না তোর বউ কবে? তুই বাড়ি যা, তোর বউর কাছে শুনে আগে পাগড়ির লাভ কি। এখন ওই আবার গরম হয়েছে, হ্যাঁ মৌলবী তুমি আমার বউরে ছিলে কে রে? তুমি আমার বউর সাথে কবে লাইন করছো? তুমি আমার বউরে ছিল কি করে? আমার বউ পাগড়ির ভর্তাও জানো, তা তুমি জানো কি রে? থানবী কয় দেখছিস তোর এয়ার কন্ডিশন আবার গরম হয়ে গেছে, আমার মাথা পাগড়ি ঠান্ডা আছে, তুই যা তোর বউর কাছে শুনে যে কবে তোর বউরে চিনি, তা তোর বউ কবে। ওই জায়গার থেকে গেছে বোর পার রাগ হইয়া যাইয়ে গ্রাম্য বাংলায় 8-10 খান বউরে মারিয়ে দিয়ে অমকের মাইয়ে অমক, তার বেটি অমক, ইত্যাদি ইত্যাদি যা কওয়া যায় আর কি। তাই কয়েটা কয় তুই থানবীর সাথে প্রেম করছিস কবে? তো বউ কয় কি যে কি হয়েছে, তুমি আমার পিসাবের বাড়ি যে এবার উঠছে নাকি? ওই মহিলা আবার থানবী রহমাতুল্লাহের কাছে মুরিদ, ও তা জানে না, ওই গাদা তা জানে না। থানবী রহমাতুল্লাহ আলাইহির লেখা কয়েকশো বই ওই মহিলা পড়ে। তুমি সব জায়গা সব মৌলবীকে ভাষায় স্যাক দিয়ে লাস্টে আমার পিসাবের সাথে যে ঝামেলা বাঁধাইছো, কি হয়েছে কম? তুই বলে পাগড়ির ফজিলত জানিস, তুই যে তোর পিসাবে পাগড়ি বেঁধে বসে দিয়েছে। এখন কয় বসো, ঠান্ডা হও, খাও, তোমার এয়ার কন্ডিশন আজ এবার গরম হয়ে গেছে, হুজুরির দ্বারে বসো। ওই দিন বাড়ি অনেক ভালো ভালো খানা দানার ইন্তজাম, তো খানা দানার ইন্তজাম সবগুলো বউ খুব সুকৌশলে, পাগড়ির ফজিলত বলবে বিদায় কৌশল করে খানাগুলো পরিবেশন করতেছে, টেবিলের উপরে সাজাইছে, সব সাজাইয়া প্রত্যেকটা খাবারের উপরে জালি দিয়ে ওর উপরে আরেকটা কাপড় দিয়ে ঢাকছে, লাস্টে সিলুমসিটা ফাঁকা রাখছে। এখন বৌতি উনারে নিয়ে বলে আসো আগে খানা খাও, পরে আমি পাগড়ির ফজিলত বলবো। টেবিলে নিয়ে বসাই দিয়ে বলতেছেন, এক একটা করে উঠায়, এক একটা করে আলগা করে। কয় যে বলো তো এইটারে আমি জালি দিয়ে ডাকছি কে, কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে ওটার ভিতরে ভাজা মাছ, মাছি পড়ার ভয়তে জালি দিয়ে ডাকছো, পরে কাপড় দিয়ে ডাকছো। এটার মধ্যে কি? কয় এটার মধ্যে গোশ, এটারে জালি দিয়ে ডাকছি মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে দই, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে আম, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে মাখন, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে ঘি, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে পায়েস, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে রসমালাই, মাছি পড়ার ভয়তে। আগে জালি দিয়ে ডাকছি, তারপরে কাপড় দিয়ে ডাকছি। কথা বলেন? কয় যে সিলুম সিডা ডাকি নাই কে? কৌদি স্বামীরে জিজ্ঞেস করছে, সিলুম সিডারে আমি জালি দিয়ে ডাকি নাই কে? কয় সিলুম সি মানুষ ডাকে নাকি? সিলুম সির মধ্যে তো থুক্কাস ফেলাতে রাতের বেলা দাদি পেশাব করে, সেই জন্য সিলুম সি, ওকে জালি দিয়ে দেয় নাকি? এবার ওই বৌতি কয় যে মুসলমানের মাথা, দিনদারের মাথা, নামাজি মানুষের মাথা, আলেম উলামার মাথা, পীর সাহেবদের মাথা, বুজুর্গানে দ্বীনের মাথা, মুহাদ্দিসিনদের মাথা, শাইখুল হাদিসদের মাথা, মুফতি সাহেবদের মাথা, এর ভিতরে ঘি আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে পায়েস আছে, এর মধ্যে মিষ্টি আছে, এর মধ্যে মাছি পড়ার ভয়তে একটা জালি দিয়ে ডাকে প্রথম তার নাম টুপি, পরে আরেকখান কাপড় দিয়ে ঢেকে দেয় তার নাম পাগড়ি, যাতে এর মধ্যে মাছি না পড়ে। আর তোমাকে মতো নাস্তিককে মাথা ও আলো সিলুমসি, দাদির পেশাব করা সিলুমসি, অবরে শয়তানে পেশাব করে। কথা কন না কেন? এই জন্য ওই সিলুমসি কেউ ডাকে না, ঠিক কি ঠিক না? সিলুমসি কেউ ডাকে না, ওর মধ্যে হলো মাছি বলবে ও সিলুমসি, দাদির পেশাব করার। ছেলেতে যদি দাড়ি রাখে প্রথম ধিক্কার দেয় ওর মা। ছেলে কলেজে পড়ে, সে দাড়ি রাখছে, ছেলে রে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে?
তোর বাপ সাবালে কইলে দাড়ি রাখে নাই বলে ওর বাপ সাবালে কইলে, তোর বাপ আজ দাড়ি রাখলো না, তুই বুড়ো হয়ে গেলি, তোরে মাইয়ে দেবে কিনা? মাতে যদি ছেলের এই বলে ভয় দেয়, তাহলে সে ছেলেকে দাড়ি রাখতে পারে? স্বামীতে যদি দাড়ি রাখে যুবক স্বামী, স্ত্রীতে কয় তোমার আমার বড় কাকার মতো দেওয়া যাচ্ছে, এ কলি কি আর তার দাড়ি রাখার কায়দা আছে? বাপ ছেলেতে দাড়ি রাখছে, বাপে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে রাখা কত কঠিন। ছেলেতে কলেজে পড়ে আমাদের বয়ান শুনছে, এই যে মৌলানা বলতেছিল একটু আগে আমি শুনছি, জুনায়েদ, আর মোবাইলে একটু ডিলিট করে দিছি, ইন্ডিয়ার থেকে, ওর নাম যেন কি তা মনে নাই, ও পিরামের সাথে ফোন দেয়, এই বাঙালি এলাকা, মানে এই কলকাতার এই সাইডে, ও নিয়মিত আমার বয়ান শোনে, শুনিয়ে সেই যুবক নায়কের মতো চেহারা, সে তওবা করে দাঁড়িয়ে রেখে ফেলাইছে। এখন তার মাথায় পাগড়ি, দেখলে চেহারা মনে হয় যেন দেওয়ান মাদ্রাসা থেকে ফারেক কোনো মৌলানা। কন্যা আলহামদুলিল্লাহ, যে আমাদের বয়ান শুনে যুবক দাঁড়িয়ে রেখে ফেলাইছে, যুবক দাঁড়িয়ে রাখছে। ছেলেতে আব্বারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? কিভাবে সে সুন্নতের পর আমল করবে? ছেলেতে আমাদের বয়ান শুনে আমার আদর্শ মুসলিম পরিবার, আপনাদের ভাষান্তরের সেই জীবনের সর্বপ্রথম ওইটাই ভাইরাল হয়েছে খুব বেশি, আদর্শ মুসলিম পরিবার গঠন। ও যুবক, তুমি যদি আদর্শ মুসলিম পরিবার গঠনের এই বয়ানটা শুনে সেভাবে জীবন গড়ো, দেখবে ইনশাআল্লাহ তুমি একটা আদর্শ পরিবারই গড়তে পারবা ইনশাআল্লাহ। এবার যুবক প্ল্যান করছে, তাহলে আমি হুজুরের বয়ান শুনবো, যদিও কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি পুলিশ আর্মি বিডিআরে চাকরি করি, আমি অফিসিয়াল চাকরি করি, তবু আমি সুন্নতি আদর্শ মুসলিম পরিবার ছাড়বো না, আমি বিবাহ করব এই তরিকায়, আমি এইভাবে ইনশাআল্লাহ সামনের দিকে বাড়বো। বাস ছেলেটা বিয়ে দিচ্ছে, বাপে ছেলের বিয়ে দিয়ে বউ বাড়ি আনছে, এখন ছেলেতে পাক্কা কড়া সিগন্যাল, রেড সিগন্যাল লাগাই দিয়েছে। ছোট ভাই যারা আছো, 10-এর উপরে বয়স যারা, একটাও কেউ আমার বউ দেখতে পারবি না। কতক্ষণ মাইক নষ্ট হয়ে গেছে, কোনটা খেয়াল করো। 10 বছরের উপরে যাদের বয়স, ভাবির দেওর, আমার দিক ভাবির দেওর, ভাই ছোট ভাই, 10-এর উপরে 16, 18, 20, 22 বছর বয়স, একটাও আমার বউরে দেখতে পারবি না। আমাদের দেশের সিস্টেম, প্রথম যেদিন বিয়ে করে আনে, বিয়ে করে আনার পরে আগে তো পালকিতে নামাতো, পালকি তো এখন নাই, এখন প্রাইভেট কার, মাইক্রো। এই প্রাইভেট কারের থেকে বউডারে ঘরে নেবে কে? হযরত দুলোভাই। হ্যাঁ, এই হযরত দুলোভাই নাই বাড়ি, তিনি আসতে পারেন নাই, বউ সেই গাড়ির মধ্যে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর কেউ ধরে নামালি পারা বৈকুণ্ঠ বেজার হয়ে যাবে, লক্ষ্মী শেষ, লক্ষ্মী বেজার। দুলোভাই আইসা বউডারে কোলে করিয়ে ঘরে পৌঁছাই দেবে, বউ হলো ওর শালার বউ, দুলোভাইয়ের কোলে উঠে ঘরে যাবে, কত বড় নিকৃষ্ট ব্যাপার। আর এই ব্যাপারে টাইট দিয়ে বসে রয়েছে ওই দুলোভাই শ্বশুর, ছেলের বাপ, কয় যে বড় জামাই ছাড়া বউ ঘরে উঠছে না। এই নতুন বোর বরকত বড় জামাই আগে নিতে হবে, করলে ওই নিয়ে সে মোটামুটি বরকত নিয়ে সে ঘরে পৌঁছে দিচ্ছে। তুমি বুড়ো, তোরা বাপতি গেছে কিনা, 1 নম্বর আনাড়ি, বাড়িটাকে নষ্ট করে বেড়াইছে এই বুড়ো। এরপরে খাতি বাসছে, দুধ ভাত খাবে কে? দেওর রে দিয়ে আর বাবিরে দিয়ে এক জায়গায় বসাই দিয়ে মালা পেঁচাই দিছে গলায়। যে স্বামী বিয়ে করেছে তার কয় তুই একটু বাড়িতে ঘুরিয়ে আগে, সে আবার মুকুচেরি ঘুরে বেড়াচ্ছে বাড়িতে দামলা। এদিকে ভাবি আর দেওর বৈশা দুধ ভাত খাচ্ছে। আরে দুধ ভাত খাইলে এই খাওয়ার মধ্যে সুন্নতের মধ্যে বরকত আছে, হাদিসে আসছে যাদের পারিবারিক ভাবে সমস্যা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, একটু কম, কায়দা করে স্ত্রীকে আপনি এক প্লেটে বসে খাওয়াবেন। আমার মা বোনদেরকে পরামর্শ দেই, স্বামীর সাথে যদি সম্পর্ক কম থাকে মাঝে মাঝে এক প্লেটে খানা খাবেন। লাভ কি? এক প্লেটে খানা খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, আঙ্গুল চাটলে জিভ্বের থেকে লালা মাখাবেন আঙ্গুলে, ওই লালা মাখানো আঙ্গুল আবার ভাতের মধ্যে মাখায় দেবেন। আপনার লালা তার পেটের ভিতরে, তার লালা আপনার পেটের ভিতরে, এই লালার ভিতরে ভিতরে আঙ্গিক সম্পর্ক হওয়ার কারণে ভিতরে ভিতরে আন্তরিক সম্পর্ক বেড়ে যায়। তাহলে এই ভালোবাসাটা তৈরি করতে হবে ভাত খাতে যাইয়া নাল খাওয়াইয়া, লালা খাওয়াইয়া এই প্রীতটা করতে হবে। তাহলে এইটা করবে হলে স্বামী স্ত্রী দুইজনে দুধ ভাত খাইয়া, সেই জায়গায় স্বামী রেখা তুই বাদ্যে ঘুরিয়ে আইগে প্রীতটা বাধাই দিয়েছে দেওরের সাথে। কাজেই কিছুদিন পর দেওরের সাথে হিজরত করে চলে গেছে, চলে গেছে, হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে। সব আকামের গুরু এই মুরব্বী, কথা কর না কেন?
শালিদের সাথে জামাইরেদের ছোট দুই মাইয়েদের পাঠায় দেয়, বিকেল বেলা যাও তোমরা একটু ঘুরিয়ে এসো। বউটারে সাথে যাতে দেয়নি, যে মাইয়ে বিয়ে দিয়েছে সেটা সাথে জাতি দেয়নি। নিচের দুটি ছোট ছোট, ছোটটার বয়স 18, ওটা ছোট কচি, আর ওর বড়টার বয়স 21, ওটা একটু বতি আর কি। আমার কোথায় হুজুর বলতেন গহরডাঙ্গা মাদ্রাসা গেছি এক জায়গা মাহফিলি, ওয়াজের পরে বড় লোকের বাড়ি, রাত্রি রয়েছে, সকালবেলা বর্তা বাচ্চা পরোটা টোটা দেশে খাওয়াই দেয়। যে কাছে হুজুর আমার কচির একটা ফু দিয়ে যান, কচির একটু জাড়িয়ে দিয়ে যান আমার কচি। হুজুর মনে করছে কচি মানে ছোট, কচি মানে জালি না, ছোট না, তো কয়টা আসতি কন। আল্লাহু আকবার, সে কচি জাড়া নিতে আসবে, কচি দরজা দিয়ে আসতে পারতেছে না, উপরে উঠে যায়, ওটা হলো ছোট মাইয়া কচি, এই আড়ে দিকে উঠে যাচ্ছে সব দিক, কায় তৈ আসতেছে। হুজুর কেটা কচিটা আসতে বল, হুজুর এই কচি। হুজুর কচিটা এত বড় হলি বতিটা কিলো, আস্তাগফিরুল্লাহ, তুমি কচি সরাও। এই কচি দুটি দে জামাইরে বিকেল বেলা ভ্রমণে পাঠাই দেয়, মেয়েরে সাথে দেয় না। রাত 8টা-9টার পরে যা খুশি তাই করো। একদিন দেখছি এক কায়দা, এই বড় প্যান্ট পরে, কিন্তু এই হাঁটুতি এই রানের উপরে আইসো দিয়ে 3 কোপ দিয়া স্যান দিয়ে কোপাই দিচ্ছে। দেখছেন না স্যানের কোপালা প্যান্ট একেবারে, ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়ে কই, আমি চট্টগ্রামে তো বিমানে উঠছি, দেই যে আমার পাশে ওইরকম মায়ামদ্দা দুটিয়েই বসা। মায়ামদ্দা ছিলেন তো, নারী পুরুষ দুটিয়ে বসা, যুবক যুবক, এই দুইটা রান কোপাই নিয়ে, মোটা মোটা রান, প্যান্টে যখন কাটা জায়গা টান বাচ্চা আরো ফাঁক হয়ে গেছে। ফ্যামিলিটারও এরকম 3 কোপ, এই রানে ওটারও 3 কোপ। আমারে চেনে, আবার আমি বক্তা মানুষ, আমার তো মেলা মানুষ চিনে টিনে আমার সাথে খুব গল্প চলবো। আর ওর ভিতর দিয়ে ওদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে যে কিছু কয়ে না বাসে কোপাই নিয়ে ঠ্যাং দিয়ে। আমি কি সারা মানুষ নাকি? আমি কই তোরা গরিব মানুষ, বিমানে উঠছো কে? এই বিমানের কয়টা টাকা দিয়ে ভালো দুটি ভ্যান কিনতে পারলি না? এই 4000 টাকা দিয়ে একটা টিকিট, 8000 টাকা দিয়ে বিমানে না যাই, তোরা গরিব মানুষ সিরা ভ্যান করে বিমানে উঠলি, ভালো দুটি ভ্যান কিনতি। আমি কই হুজুর না, হুজুর ডোন্ট মাইন্ড, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। আমি এইরকম স্টাইল, আল্লাহ যার কদ্দুন্নে স্টাইল দেখায় আমাদেরকে থামাবে আল্লাহই জানে। আমার উস্তাদ মাওলানা নুরুল হক সাহেব বলতেন, মিয়া হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, হুজুর বলেছেন যে কিয়ামতের আগে উম্মত অমুসলমানদের অনুসরণ করবে, কিয়ামতের আগে মুসলমান অমুসলমানদের অনুসরণ করবে। এরা অনুসরণে বড় পাকা, বান্দরি অনুসরণ, অনুসরণে লাভ হচ্ছে না লস হচ্ছে তা দেখবে না, বিজাতি যাওয়া করে, এইটা মুসলমানদের ভালো লাগবে। লাগতে 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 মুসলমান অমুসলমানদের অনুসরণ করতে করতে কি করবে জানো? নবী বলেছেন, এটা হাদিস, এটা হুজুরের কথা, নবী পাক বলেছেন যে কিয়ামতের আগে উম্মতের অনুসরণ দেখবা এ পর্যায়ে যে পৌঁছবে যে যদি কোনো মুসলমানের সন্তান দেখে কোনো ইহুদির বাচ্চা, কোনো ইহুদি যুবক, সে তার মাকে রাজপথে নিয়ে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, মায়ের সাথে জিনা করতেছে, এই মুসলমান যুবক মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে, সেও তার মাকে নিয়ে রাজপথে ধর্ষণ শুরু করে দেবে। সাহাবায়ে কিরাম বলেন, কাইফা ইমকুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি সম্ভব? হুজুর বলেন, তোমরাও থাকবা না, আমিও থাকবো না, বলে গেলাম কথা চলতে থাকবে, একদিন এটা বাস্তবায়ন হবে। আস্তে 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 বর্তমানে প্রায় সেই অবস্থা, কথা কন না কেন, প্রায় সেই অবস্থা। অমুসলমানরা নাভি বের করা লুঙ্গি পরে, মুসলমানও তাই পরে, অমুসলমান পাছা বের করা প্যান্ট পরে, মুসলমানের যুবকরা তাই পরে, অমুসলমান মেয়েরা তারা এই টাইট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, তারা গায়ে স্বাভাবিক একটা টেপ পরে ঘুরে ফিরে বেড়ায়। মুসলমানের মেয়েগুলো এর ভিতরে ক্রেডিট মনে করতেছে, অমুসলমানরা কপালে টিপ নেয়, মুসলমানের মেয়ে কপালে টিপ নেয়, অমুসলমানরা দাঁড়ায় খাড়ায় খায়, মুসলমানরাও তাই করে, তারা যা করে মুসলমানের এটা ভালো লাগতেছে। আমার হুজুর এই কথাকে সামনে নিয়ে বলছিলেন, মিয়া এখন আমাদের মুসলমানরা অনুসরণ করবে নবী পাকের সুন্নতের অনুসরণ করবে, নবীর সুন্নতের অনুসরণ বাদ দিয়া প্রত্যেক যুবক যুবতীর নবী হইছে চলচ্চিত্রের নায়ক নায়িকারা। বিশেষ করে তাদের স্টাইল আর পোশাকের সুন্নতের নবী হয়েছে চলচ্চিত্রের নায়ক নায়িকারা। তারা যে পোশাক পরবে মুসলমান নায়ক যুবক যুবতী সেই পোশাক ভালো লাগে। কত নাম গেছে ফাঁকে ফাঁকে, ওর নাম তো ডেলি ডেলি চেঞ্জ হয়, ও আমি মুখস্থ শুনিও না, মুখস্থ ওকে নিয়ে শুনি মাঝে মাঝে, কিন্তু মুখস্থ রাখতে পারি না।
হুজুর কয় যদি একদিন এরকম হয় যে কোনো নায়ক শুটিং এর ফাঁকে যে পেশাব করছে, পেশাব করতে পারছে, আর তাড়াহুড়া করে আইসা সে সেন্ট আটকানোর আগেই ফিরে শুটিং অংশগ্রহণ করে ফেলাইছে, সেন্ট আটকাতে মনে নাই, আর ওই অবস্থায় শুটিং চলতে তালে আছে, সেই ছবি যদি ভাইরাল হয়ে যায়, মুসলমানের যুবকরা মনে করবে এটা একটা নিউ স্টাইল, এখন থেকে সেন্ট আটকানো যাবে না, বেলাংটা হইয়া যা কুত্তর মতো লাফাই বেড়া। আমাকে ঠাট্টা করে মৌলবীরা কাপড়ের দাম বাড়াইছে, এই বড় জামা দিয়ে কয় মৌলবীরা কাপড়, হুজুর 70 টাকা ফরজ, এত বড় একটা কাপড় না হলি হয় না, এই না হলি হয় না কইয়া আপনাদেরকে বুঝাইছে যে 70 টাকা ফরজ, তোমাদের 70 শার্ট পরলে একটু শার্ট পরলে একটা প্যান্ট পরলে তো হয়ে গেল। এই যে পায়জামা মাজায় 3.5 আর জুব্ব টাকায় দিচ্ছে 43 বন্ধের, এত কাপড় খরচ করার কি দরকার আছে? আরে যত বড় একটাই পরি না কেন এর দাম কম, আর তুই যে সিপা একটা পড়ছিস আমি ভালো করে জানি, তোর প্যান্টের দাম 5,000 7,000 10,000 20,000 1 লাখ টাকা দামের প্যান্ট আছে, তাতে 70 গেরে না, তাতে 70 ডাকে না, তাতে পাছা বেরোই থাকে। আমি জানি তোর ওই প্যান্টের কেন পাছা বের হয়। 2600 টাকাতে লুঙ্গি কিনছিস, এই লুঙ্গিতে তো 70 ডাকে না, কেন ডাকে না তাও আমি জানি, এ না ঢাকার কারণ হলো যদি কোনো পোশাকের ভিতরে, আমার দিক, যদি কোনো পোশাকের ভিতরে, আবার খেয়াল করে না, এই দিক, যদি কোনো পোশাক কিনতে ওই পোশাকের ভিতরে হারাম টাকা ঢোকে, ওই পোশাক কেনার টাকার মধ্যে হারাম টাকার ভাঁজ থাকে, তাহলে ওই পোশাকে কোনোদিনও 70 ডাকতে পারে না, কারণ হারাম টাকার ফার্স্ট ক্রিয়া, হারাম উপার্জনের প্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে। যদি কেউ ফাসাদের সময়, যে সময় দুনিয়া থেকে সুন্নত গুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, সুন্নত ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, মুসলমানদের ইমানি দুর্বলতার কারণে এই আমলি অলসতা আসে, আমলের অলসতার করতে 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 সুন্নত গুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। ইয়ে সুন্নাত এই একটা জাকি মারে, টুপি পরা সুন্নাত না, ও টুপি না হলে নামাজ হয় না হুজুর, এই টুপি বাদ দেয়। আগে পাগড়ি বাদ দিয়েছে, পাগড়ি ছাড়া নামাজ হয় না, হয়, পাগড়ি বাদ দিয়েছে, টুপি ছাড়া নামাজ হয় না, হয়, বাস টুপি বাদ। তাহলে বড় জামা ছাড়া নামাজ হয় না, জি হয়। তাহলে হুজুর শার্ট গায়ে দিয়ে ছাড়া নামাজ হয় না, জি তাও হয়। এই হওয়াতে আমার ভয় হচ্ছে এখন ল্যাংটা হইয়ে নামাজ হয় নাকি তাও জিজ্ঞেস করবে, আর আমাকে কাছে জিজ্ঞেস করলে তো কয়ই লাগে, হয় তুই বড়িয়ে তো বেলা আছে বাবা একটা, ওই তো যাক। তো এভাবে করতে করতে কিছুই থাকে না শেষমেশ, কথা কন, এটা সব মুসলমানদের আমলি অলসতা। নিদায় মেহরাবা মেম্বারের মধ্যে একটা ছোট্ট ওয়াকিয়া লেখছে, এভাবে মুসলমান ইসলামকে ধীরে ধীরে কমাইতে কমাইতে মুসলমানই কমাই ফেলাইছে। একজনে দেখে একজনের গেঞ্জিতে বাঘের ছবি আঁকা, গেঞ্জির পিছনে বাঘের ছবি, ওইটা ওর খুব ভালো লাগছে। তো একজন আর্টিস্টকে ডেকে বলছে, ভাই ও তো গেঞ্জিতে বাঘের ছবি আঁকে আসছে, আমার পিঠে তুমি বাঘের ছবি আঁকে দেবা, পারবা? বলে হ্যাঁ পারবো। কি দিয়ে আঁকবা? বলো কি দিয়ে? রং দিয়ে আঁকলি তো আস্তে আস্তে রং উঠে যাবে, তো ই করো, ওই মানে খোদাই করে লিখে দাও, আঁকে দাও। খোদাই করবে কি দিয়া? মোমবাতি জ্বালাইয়া ওর মধ্যে সুই পুড়াইয়া, সে পোড়া সুইদের ফুটো ফুটো হয়ে বাঘ আঁকে দিতে হবে পিটি, বুঝছেন নি কথা? পোড়া সুইদে পিঠে বাঘ আঁকতে হবে, বাঘের ছবি বানাইতে হবে। এমনি হলো সুইদে ছিদ্র করে দিলি, ফুটো করে দিলি, তাই সহ্য করা যায় না, তা আবার পোড়াইয়ে। তো লোক পিছনে যাইয়া মোমবাতির মধ্যে সুই পোড়াইয়া ওর পিঠে যখন লাগাই দিছে, চিল্লে উঠছে, ভাই 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 আস্তে আস্তে, তুমি বাঘের কি আঁকতেছ? কয় যে বাঘের মাথা আঁকতে শুরু করছি। কয় যে কে বাঘ মাথা ছাড়া বাঘ হয় না? কথা যদি কৌতলি হয় তাহলে মাথা বাদ দিয়া কর, কারণ মাথা আঁকতে গেছে ব্যথা করে। এরপরে আবার সুই পুড়াই আবার লাগাইছো, এখন বাঘের কোন জায়গায় আঁকতেছে? সুই উঠাও। কয় যে বাঘের পা আঁকতেছি, পা ছাড়া বাঘ হয় না? কথা যদি কৌতলি হয় তাহলে পা বাদ দিয়া কর। এরপরে লেজ, সে সময় ব্যথা করে, কয় লেজ ছাড়া বাঘ বানাও। এরপরে পেট, কয় পেট ছাড়া বাঘ বানাও।
একে 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 বাঘের সব ছাড়া বাঘ আক্তি কয়, তাহলে কি শেষমেশ বাঘ থাকে? টুপি ছাড়া নামাজ, পাগড়ি ছাড়া নামাজ, জামা ছাড়া নামাজ, জুব্ব ছাড়া নামাজ, দাড়ি ছাড়া মুসলমান, মেসাক ছাড়া মুসলমান, দস্তারখান ছাড়া মুসলমান, ডিলাকুলুক ছাড়া মুসলমান, নামাজ ছাড়া মুসলমান, রোজা ছাড়া মুসলমান, হজ ছাড়া মুসলমান, জাকাত ছাড়া মুসলমান, পর্দা ছাড়া মুসলমান, মসজিদ ছাড়া মুসলমান, কুরবানি ছাড়া মুসলমান, হজ ছাড়া মুসলমান, তবলিগ ছাড়া মুসলমান, হক্কানি পীর মুরিদির কাছে যাওয়া ছাড়া মুসলমান। তারপরে মুসলমানে থাকলো কি? খালি মুসলমানই টুক থাকলো। কতক্ষণ? তাও তো সময় মতো না, সময়। আগে একদিন দেখি এক বুড়ো বিলির মধ্যে দিয়ে কুজ হয়ে গেলে এবার ডেনা কিন্তু ওই দিক চলে যায়, দেন আটতে গেলে এরম হয়ে যায়। তো ওই রকম হয়ে গেছে, ডেনা পিছনের দিক চলে গেছে, ওই পাশে পিঠির উপর দিয়ে আর ডেনার তল দিয়ে ছাতি ডুবই দিয়ে ওই বড় বাটালা ছাতি এর মধ্যে যাচ্ছে, খরায় কপাল ফুটো ফেটে যাচ্ছে। দুশ্চিন্তায় টেনশনে ছাতি খুললে যে ছায়া হবে তাও মনে নাই, ছাতি ফুটোতেই মনে নেই। তো মাঠের মধ্যে একজন দেখে, চাচা এই যে ছাতি ভিটিতে আপনি খরার মধ্যে কপাল বেলার দিক খরা কপাল লাগাই যাইতেছেন, ছাতিটা ফুটান, ছাতি ফুটবেন না? কয় যে টেনশনে ছাতির কথা মনেই নেই। কি টেনশন? 5 জায়গা গেছি, 5 গ্রামে আজাম খুঁজতি। আজাম চেনেন? কাবদার মুসলমানই দেয়, যারা এত ডাক্তারে দেয়, আগে ছিল আজাম কাবদার। কাবদার খুঁজে পাচ্ছি না, ছোট ছেলেটারে মুসলমানই দেবো। ছোট ছেলেটা আপনি, আপনার বয়স দিয়ে প্রায় 100 টাক খানিক হয়ে গেল, 100-র মতো। আপনার আবার ছোট ছেলে কয়, আমার ছোট ছেলের বয়স 28 বছর, ওরে মুসলমানই দিতে হবে। ওইরকম বুড়োর ছোট ছেলে তো 28 কম হওয়ার কথা না। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতেছে, আজও মুসলমানই দেওয়া হয় নাই, সেই জন্য আজাম খুঁজতে গেছি, 5 গ্রাম খুঁজে আজাম পাই না। সেই চিন্তায় আমার ছাতি ফুটতি মনে নেই। সুন্নত শেষ, সব শেষ, মুসলমানি যেটুকুর মধ্যে তাও নাই। কতক্ষণ? তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, तू को जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुगद निस्बत तुरा, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। मुसलमान কোথায় আর নবীর সুন্নাত কোথায়? আবার 12ই রবিউল আউয়াল, আপনারা তো এই জায়গা আছেন, ভালো ভালোই মতো আছেন। আমি তো গতকালকে কুমিল্লা গেছি, কুমিল্লা থেকে রাত্রে চলে আসছে মাহফিল ছেড়ে। সারা রাস্তায় আরে বাপরে বাপ, প্রত্যেক বাড়ি রসুল চলে আইছে, ফুলের মালা। এই যে চেয়ার যেন সরাই তুইছে, ওই এক চেয়ারে 4-5 জন বসা যায়, ডালের পর গাড়ের পর ভিটির পর, ওই রকম চেয়ারে ফুল দিয়ে সাজাই তুইছে স্টেজে। ওই চেয়ারে কেউ বসে না, কেন? রসুল এসে বসবে ওই জায়গা। এক বাংলাদেশে হাজার হাজার এইরকম চেয়ার সাজাইছে রসুলের জন্য। রসুল যদি বাংলাদেশে আসে এক টাইমে কয় চেয়ারে বসবে তা আল্লাহ জানে। এগুলো শয়তানে এমন ধরা ধরছে, মুসলমানকে মুশরিক বানায় ছাড়িয়ে দিয়েছে। কতক্ষণ? আল্লাহর যে গুণ, এই গুণ যদি কোনো মখলুকের ভিতরে আপনি সাব্যস্ত করেন তাহলে আপনি মুশরিক। আল্লাহর যে গুণ, এই গুণ জিবরাইলেরও নাই, এই গুণ আদমেরও নাই। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের নাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাই, মুসা ঈসা আলাইহিস সালামের নাই, আমাদের নবীরও নাই। আল্লাহর গুণ আল্লাহরই। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, নবীকে নবীর জায়গায় রাখতে হবে, ফেরেশতাকে ফেরেশতার জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক না? বড় ভাইয়ের দাড়ি মোছ যেমন, আর বাপেরও দাড়ি মোছ সেরকম। হিন্দু যুবক যাইয়া তার দাদিরে, হিন্দুরা দাদিরে কয় ঠাকুরমা, ঠিক আছে নাকি? একেবারে সংক্ষেপে কয় থামবো। ঠাকুরমা অত ভালো হইলে তো কয় না, কয় থামবো। তো যাইয়া ওর বাপেরও যেমন দাড়ি মোছ, ওর বড় ভাইরও এরকম দাড়ি মোছ। তা যাইয়া ওর দাদিরে বলছে থামবো থামবো, বদ্দারে দিয়ে বার মতো দেয়া যায়, বদ্দারে বার মতো, বড় ভাইরে বাপের মতো দেয়া যায়। তাই বলে কি বাপ কবি নাকি? দাড়ি মোছ রেখে বদ্দারে বার মতো দেখা যায়, এইভাবে বদ্দারে তো বা খাওয়া যাবে না। বদ্দা বদ্দাই, ঠাকুর দাদা ঠাকুর দাদা, ঠাকুরমা ঠাকুরমা, যে যেখানে তারে সেই জায়গা রাখার নামই হলো আদব। কথা কোন ঠিক না? এর নামই হলো ঈমান। মুসলমান সুন্নতের কোনো খবর নাই। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী নিয়ে নাচতেছে।
দাড়ির মধ্যে সুন্নত নাই, টুপির মধ্যে সুন্নত নাই, পোশাকের মধ্যে সুন্নত নাই। নামাজের সময় আমরা ঈশান নামাজ পড়তেছি মসজিদে, আর পাঁচটা স্লোগান দিতে মিছিল দিতে যাচ্ছে, বিশ্ব আশেকের রাসূল জিন্দাবাদ, বিশ্ব আশেকের রাসূল জিন্দাবাদ, বিশ্ব আশেকের রাসূল জিন্দাবাদ স্লোগান দিতে যাইতেছে ফরজ নামাজ বাদ দিয়ে। নবী যদি এ সময় থাকতেন দুনিয়ায়, তোরে ডাইকে জুতো দিয়ে গালে তুলে বাড়ি দিত। কথা কর না কেন? জুতোর বাড়ি দিয়ে তোরে শোয়াই ফেলাই দিত। কোথাকার নামাজ বাদ দিয়ে তুমি বিশ্ব আশেকের রাসূল দিয়েছো, তোর আউয়ালাকের কোনো জায়গা সুন্নাত নাই। হুজুর কয় উম্মতে যখন অলসতা করতে করতে সুন্নাত গুলো দুনিয়া থেকে তাড়াই দিবে, অথবা মুসলমানদের অপকৌশলে মুসলমানদের ভিতর থেকে সুন্নাত গুলো চলে যাবে। বুঝেন নাই কথা? অমুসলমানরা এমন কৌশল কাটাইতেছে যে মুসলমান সুন্নত গুলো রাখতে পারবে না। প্রত্যেকটা সুন্নতের এগেনস্টে এক একটা করে খাড়া করে দিছে, এমন সুন্দরভাবে সেট করে দিছে, এগুলো সব দাজ্জালি ফিতনা। মুসলমান সেই দাজ্জালি ফিতনার শিকার হইয়া সুন্নত গুলো ছেড়ে দিয়ে অমুসলমানদের অপসংস্কারকে পছন্দ করে নেছে। দেখেন আমরা মুসলমানরা টুপি পরি, কতক্ষণ আমরা টুপি পরি, টুপির ফজিলত ওরাও বিশ্বাস করে। সারা দুনিয়া ব্যাপী মেডিকেল সায়েন্সে দেখবেন যত মেডিকেল সায়েন্সের বিশ্ববিদ্যালয় আছে, সব ছাত্রছাত্রীদের মাথায় ক্যাপ, কাগজের ক্যাপ, বিভিন্ন ক্যাপ বানানো আছে, টুপি বানানো আছে। এরা এই ক্যাপকে বিশ্বাস করেছে এভাবে, কয় মাথায় যদি টুপি না দেওয়া হয়, ক্যাপ না দেওয়া হয়, চুলের গোড়া দিয়ে জার জীবাণু ঢুকতে পারে, এই জন্য মাথায় ক্যাপ পরা থাকবে। যত নার্স আছে হাসপাতালে সবার মাথায় ক্যাপ থাকে, যত ডাক্তার আছে সবার মাথায় ক্যাপ থাকে, গায়ে তাদের সাদা কাপড়ের গাউন পরা থাকে, যাতে লোমকূপের ভিতর দিয়া এই জীবাণু আর কোনো প্রকার দূষিত কিছু ঢুকতে না পারে। এই জন্য তারা ক্যাপ ব্যবহার করে। বন্ধুরে, আমার নবীর সুন্নতি টুপি, আমার নবী মেডিকেল সায়েন্সের দিকে তাকাইয়া টুপির কথা বলেন নাই। নবী বলেছেন সুন্নাত তুমি টুপি ব্যবহার করবা, এবার তোমার বিজ্ঞানরে তুমি সুন্নতের সাথে সেট করো। সেট হইলেও ভালো, না হইলেও ভালো। আলাইকুম বিসুন্নতি, তোমাদের সকলের উপরে আমি নবীর সুন্নতকে আমল করা ওয়াজিব করে দিলাম। সবাই টুপি ব্যবহার করো। এবার উন্ডা কয় হ্যাঁ টুপির মধ্যে অনেক ফায়দা আছে, এই টুপি ব্যবহার করবেন। তবে আপনাদের টুপির একটা সমস্যা আছে, ওই সমস্যাটা আমরা সমাধান করে দিচ্ছি। কৌশল শুনেন কায়দা কারে কয়। আপনাদের টুপিতে বারান্দা নাই, চোখে খরা লাগে। টুপিতে বারান্দা আছে নাকি আমাকে? কাজেই এই টুপি পরে বাইরে গেলি তো চোখে খরা লাগে, মাথা গেরলো কিন্তু চোখে তো খরা লাগে। আমরা টুপি বানাই দিচ্ছি, এই টুপির জায়গায় থাক, সাথে একটা বারান্দা দিয়ে দেন। বারান্দা দিলি তো বারান্দায় খুঁটি, কয় না খুঁটি লাগবে না, ভালো কায়দা করে দেবানি, খুঁটি ছাড়া বারান্দা। সামনে একটা বারান্দা দিলি খরা লাগবে না। এর নাম ক্রিকেট ক্যাপ। কি ক্যাপ? ক্রিকেট ক্যাপ, খেলোয়াড় ক্যাপ, সেনাবাহিনীর ক্যাপ, পুলিশের ক্যাপ, সামনে বারান্দা লাগাই দিছে। বুঝতে তো কত সুন্দর, যে খরা লাগবে না, চোখ ভালো থাকবে, কপাল ঠান্ডা থাকবে। কিন্তু আন্ডারগ্রাউন্ডে ওদের অপকৌশল, যে সামনে যদি বারান্দা থাকে টুপির, তাহলে বারান্দা সহ সিজদা দিতে পারবে না, ওই ঝামেলায় নামাজও পড়বে না। কতক্ষণ না কি কৌশলে টুপিতে বারান্দা লাগায়, টুপির জায়গায় রাখছে, সাথে বারান্দা দিয়ে দিছে। বারান্দা লাগাইয়া টুপির সুন্নাত শেষ কইরা দিয়া ওই টুপিতে নামাজ হবে না। কাজেই নামাজের সময় টুপি খুইলে পড়তে হবে। অবশেষে যাই ওই বারান্দাওয়ালা টুপি দিয়ে নামাজ পড়া যায় না, বিদায় টুপিটারে খুলে খালি মাথায় নামাজ পড়ে। ও দোস্ত, মুসলমানদের শেয়ার হলো, পুরুষের শেয়ার হলো মাথায় টুপি রাখা। এটা শুধু নামাজের সময় না, 24 ঘন্টা মুসলমানের মাথায় টুপি রাখা। বলবেন হুজুর 24 ঘন্টা টুপি রেখে কাজ করে কি কইরা? চলেন আপনি আমার সাথে, আপনার সাথে আমার এনেন। আপনি যে কাজ করেন খালি মাথায়, আমি ওই কাজ করতে পারি টুপি মাথায় দিয়া। আপনারা মনে করেন যে মৌলবীরা কাজ করে না, আমি আল্লাহর রহমতে ঘাস কাটি, আমি ভ্যানও চালাইতে পারি, আমার বাড়ি গরু আছে, আমার ক্ষেত খামার আছে। কোনো জায়গায় আমার পাঞ্জাবি খুলি না, কোনো জায়গায় আমি টুপি খুলি না। আমার টুপি ইউনিফর্ম, টুপি আবার সুন্নাত, এইটা আমার মাথায় থাকবে। এই টুপি মাথায় থাকা অবস্থায় কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর বরকত আমার উপরে নাজিল হইতে থাকবে। সুকৌশলে মাথা থেকে টুপি সরাই দিয়েছে বারান্দা লাগাইয়া। কতক্ষণ? এবার কয় পাগড়ি বান্ধো, চরমুনায় যাইয়ে, তবলিগে যাইয়ে, ও বানলে মাথা গরম হয়ে যায়। গল্প মাঝে মাঝে কই, হাকিবুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জামানায় এক নাস্তিক ছিল। সে নাস্তিক, আল্লাহরে মানে না, কোন অবস্থাতে আল্লাহ নাই, তার যুক্তিতে ধরাই পড়ে না। এ সব প্রকৃতি এমনি এমনি হয়।
যুবক শিক্ষিত জেনারেল যারা তোমরা কও, এ কি আল্লাহর সৃষ্টি নাকি এমনি এমনি হয়? সব কিছু কি আল্লাহর সৃষ্টি না এমনি এমনি হয়? এমনি এমনি কিছু হয়? মেলা কিচ্ছা শুনছেন, জীবন অধিক যাব না। তো ওই নাস্তিকের কাছে কোনো আলেম ওলামা যাইয়া যুক্তিতে টিকতে পারে না, অল্প দুই চার কথাই মৌলবীকে হারায় দেয়। এখন ওই নাস্তিককে দেখে আটে বাজারে মৌলবীরা দেখলে আর এক দিক দিয়ে চলে যায়, বয়তে হুজুররা আটেই যায় না যে ওর সাথে দেখা হলে কোন তর্কে ফেলাই দেবে, তারপরে আল্লাহ নাই বলে সাব্যস্ত হয়ে যাবে, বেঈমান হয়ে যাব। মৌলবীরা ফিরে আট বাজার করা ছাড়া নি দেওয়ার কায়দা আল্লাহ। এখন একদিন এক লোক ধরছে এক মৌলবী সাহেব যে ভাই আপনার সাথে তো আমরা কেউই ভয়তে কথা কই না, আমরা দলিল দিয়ে আপনার সাথে পারিও না, আপনি আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহ আছে কি না এটা আপনি বুঝ পাবেন ইনশাআল্লাহ আশরাফ আলী থানভীর কাছে গেলে। তো আশরাফ আলী থানভী কোন জায়গায় কয়? থানা ভবনের অমক গ্রামে, এই বাড়ি থানা ভবন বিদায় থানভী কয়, ওনার কাছে গেলে পাবেন। তো কয় ঠিক আছে আমি যাচ্ছি, এতদিন দেশের সব মৌলবীরা হারাইছি, শুনছি যে আশরাফ আলী বহুত বড় মৌলবী, ওইটারে যদি হারাই দিতে পারি তাহলে আল্লাহর ইন্ডিয়াতে খেদাই দিতে পারবো। চলে গেছে, যাইয়ে দেখে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় পাগড়ি একটা বান্ধে বসা। ও যাইয়েই থানভীর মাথার পাগড়ি দেয়, ওর মিজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ মৌলবী, যাইয়ে সালাম কালাম তো দাম দেন না। मैं आपके साथ थोड़ा अच्छा बात करने को आया हूँ, আমি কিছু কথা বলতে এসেছি, বলবো? আচ্ছা ঠিক है कहो। থানভী বলতেছে ঠিক আছে বলো। वैसे सबसे पहले बात यह है कि आपके सर पर इतनी बड़ा कपड़ा क्यों पेचाया? এ মাথায় এত বড় কাবুল বাঁধছো কে, এত বড় খেতা বাঁধছো কে? এতে মাথা গরম হয়ে যায়। এ খোলো, মৌলবীরা এইগুলো করে, এই মাথায় পাগড়ি পুগড়ি বাঁধে মাথা গরম করে রাখে। প্রকৃতির কি সুন্দর বাতাস, আর প্রকৃতির দেওয়া চুল, এই চুলের গায়ে প্রকৃতির বাতাস লাগলে মাথাটা ঠান্ডা থাকে, কত সুন্দর লাগে। আর তোমরা মাথায় এত বড় খেতা বাঁধে বসে রয়েছো, খোলো। তো থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, পাগল, আমাদের এই পাগড়ি বাঁধার পর মাথা গরম হয় না, মাথা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। আমার এই পাগড়ি বানলি যদি মাথা গরম হইতো, তাহলে তুই যেভাবে বলছিস তাহলে এতক্ষণ তোর দাঁত ফেলা দিতাম ঘুষইয়ে। মাথা আমার গরম হয় না, তোকে প্রকৃতির দিয়া মাথা গরম হয় বেশি। আমি এই জায়গা বলছে পুরো ভারতবর্ষের ফতোয়া লেখি, প্রত্যেক দিন চিঠির মাধ্যমে 100 ফতোয়ার জবাব দেই, সামনে বলছে 200 মানুষের ফতোয়ার জবাব দেই প্রত্যেক দিন। আমি ডেলি শতকরা 97টা ফতোয়ার জবাব দেই হলো বউ তালাকের ফতোয়া। কি তালাক? বউ তালাকের ফতোয়া দেয় শতকরা 97টা, আর 3টে দেয় নামাজ কালাম ইত্যাদি ইত্যাদি। তাই 97টা যে বউ তালাকের ফতোয়া দেয়, একটাও আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া দেই না। সব তোর মতো এয়ার কন্ডিশন মাথা লাগে গরম হয়ে গেছে, সেই গরমে আছে বউ তালাক দিই, সেই তালাকের ফতোয়া আমি দেই। প্রকৃতির দিয়া সুন্দর বাতাস মাথায় লাগলে এয়ার কন্ডিশন এসি হয়ে যায়, আর তোরা সেই এসি মাথারে গরম করে বউ তালাক দিক। বউ কি কেউ ঠান্ডা মাথায় তালাক দেয়? কথা কয় না। অনেকে কয় কি যে রাগের সময় তালাক দিলি তালাক হয় না, এ করার মতো আছে না নাই? তালাক দিয়ে টিয়াইছে পরে যখন হুশ হয়েছে, মানে স্বাভাবিক হয়েছে, এনে বউও কান্দে, ছেলে মেয়ে কান্দে, নিজেও কান্দে, আইসে কা হুজুর খুব রাগে গেছিলাম, রাগের মধ্যেই তালাক দিছি। আমাকে এক হুজুর কইছে রাগের সময় তালাক দিলি তালাক হয় না। আমার বর শাশিও তাই কইছে, বর শাশি বড় মুফতি সাহেব, বর শাশি কইছে, মাঝি কাকা কইছে, এক হুজুরও কইছে রাগের সময় তালাক দিলি তালাক হয় না। আরে রাগের সময় তালাক দিলি তালাক হয় না, তা তালাক হয় কবে? বউ কি কেউ খুশির সময় তালাক দেয়? বউ নিয়ে আনন্দ করতেছেন, ফুর্তি বার্তা করতেছেন, রাতের বেলা অনেক কিছু হয়ে গেছে, গলা জড়া ধরে শুয়ে রয়েছেন, মোহাব্বতের সাথে কম্বলের তালে কানের দ্বারে মুখ নিয়ে কোন তোমারে খুব ভালোবাসি বিদায় 3টে তালাক দিলাম। এ কেউ দেয়? কোনদিন দেয়? তালাক তো হবে মাথা গরম হওয়ার পরে, এয়ার কন্ডিশন গরম হবে, তারপরে রাগারাগি হবে, কিলিয়ে হবে, মারামারি হবে, হাড় ভাতের হাড়ি ধরে বাইরে ভিকে ফেলাই দেবে, শোকেস লাথি দিয়ে শীত করে ফেলাই দেবে, বিড়ালের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলাই দিচ্ছে, ছাগল রে কোপ দিয়ে 2 ভাগ করে, এরপরে বউরে গালাগালি করা শুরু হবে, এরপরে মায়ের শুরু হবে, লাস্টের দিক দিয়ে গোটা তিনি 5 10টা 20টা যা আছে হাতে দিয়ে দেবে, তাতে বলে তালাক হবে না। তো থানভী কয় যে তোর মতো এয়ার কন্ডিশন গরম হয়ে গেছে, সে গরম এয়ার কন্ডিশন এলারা বউ তালাক দিস, আমি এই জায়গা বসে আমি সেই ফতোয়া দেই, আর এই ফতোয়া দেই আমি পাগড়ি বেঁধে ঠান্ডা মাথায়। তুই কি কবি তাই কর। কয় যে সবচেয়ে আগে বলবো তোমার এই পাগড়ি করলে লাভ কি তাই কও। এখন থানভী রহমতুল্লাহ আলাইহি কয় যে আমার পাগড়ির লাভ আমি কব না তোর বউ কবে? তুই বাড়ি যা, তোর বউর কাছে শুনে আগে পাগড়ির লাভ কি। এখন ওই আবার গরম হয়েছে। হ্যাঁ মৌলবী, তুমি আমার বউরে ছিলে কে রে? তুমি আমার বউর সাথে কবে লাইন করছো? তুমি আমার বউরে ছিল কি করে? আমার বউ পাগড়ির ফতোয়া জানে তা তুমি জানো
কেন কি রে? থানবী কয় দেখছিস তোর এয়ার কন্ডিশন আবার গরম হয়ে গেছে। আমার মাথা পাগড়ি ঠান্ডা আছে, তুই যা তোর বউর কাছে শুনে যে কবে তোর বউরে চিনি তা তোর বউ কবে। ওই জায়গার থেকে গেছে বোর পর রাগ হইয়া যাইয়ে গ্রাম্য বাংলায় 8-10 খান বউরে মারিয়ে দিয়ে অমকের মাইয়ে অমক, তার বেটি অমক, ইত্যাদি ইত্যাদি যা কওয়া যায় আর কি। তাই কয়েটা কয় তুই থানবীর সাথে প্রেম করছিস কবে? তো বউ কয় কি যে কি হয়েছে, তুমি আমার পিসাবের বাড়ি যে এবার উঠছে নাকি? ওই মহিলা আবার থানবী রহমতুল্লাহের কাছে মুরিদ, ও তা জানে না, ওই গাদা তা জানে না। থানবী রহমতুল্লাহ আলাইহির লেখা কয়েকশো বই ওই মহিলা পড়ে। তুমি সব জায়গা সব মৌলবীকে ভাষায় স্যাক দিয়ে লাস্টে আমার পিসাবের সাথে যে ঝামেলা বাঁধাইছো, কি হয়েছে কম? তুই বলে পাগড়ির ফজিলত জানিস, তুই যে তোর পিসাবে পাগড়ি বেঁধে বসে দিয়েছে। বসো, ঠান্ডা হও, খাও, তোমার এয়ার কন্ডিশন আজ এবার গরম হয়ে গেছে, হুজুরির দ্বারে বসো। ওই দিন বাড়ি অনেক ভালো ভালো খানা দানার ইন্তজাম, তো খানা দানার ইন্তজাম সবগুলো বউ খুব সুকৌশলে, পাগড়ির ফজিলত বলবে বিদায় কৌশল করে খানাগুলো পরিবেশন করতেছে, টেবিলের উপরে সাজাইছে, সব সাজাইয়া প্রত্যেকটা খাবারের উপরে জালি দিয়ে ওর উপরে আরেকটা কাপড় দিয়ে ঢাকছে, লাস্টে সিলুম সিডা ফাঁকা রাখছে। এখন বৌতি উনারে নিয়ে বলে আসো আগে খানা খাও, পরে আমি পাগড়ির ফজিলত বলবো। টেবিলে নিয়ে বসাই দিয়ে বলতেছে, এক একটা করে উঠায়, এক একটা করে আলগা করে। কয় যে বলো তো এইটারে আমি জালি দিয়ে ডাকছি কে, কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে ওটার ভিতরে ভাজা মাছ, মাছি পড়ার ভয়তে জালি দিয়ে ডাকছো, পরে কাপড় দিয়ে ডাকছো। এটার মধ্যে কি? কয় এটার মধ্যে গোশ, এটারে জালি দিয়ে ডাকছি মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে দই, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে আম, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে মাখন, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে ঘি, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে পায়েস, মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে রসমালাই, মাছি পড়ার ভয়তে। আগে জালি দিয়ে ডাকছি, তারপরে কাপড় দিয়ে ডাকছি। কথা বলেন? কয় যে এই সিলুম সিডা ডাকি নাই কে? কৌদি স্বামীরে জিজ্ঞেস করছে, সিলুম সিডারে আমি জালি দিয়ে ডাকি নাই কে? কয় সিলুম সি মানুষে ডাকে নাকি? সিলুম সির মধ্যে তো থুক্কাস ফেলাতে রাতের বেলা দাদি পেশাব করে, সেই জন্য সিলুম সি, ওকে জালি দিয়ে দেয় নাকি? এবার ওই বৌতি কয় যে মুসলমানের মাথা, দিনদারের মাথা, নামাজি মানুষের মাথা, আলেমুল আমার মাথা, পীর সাহেবকে মাথা, বুজুর্গানে দিনের মাথা, মুহাদ্দিসিনদের মাথা, শাইখুল হাদিসদের মাথা, মুফতি সাহেবদের মাথা। এর ভিতরে ঘি আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে পায়েস আছে, এর মধ্যে মিষ্টি আছে, এর মধ্যে মাছি পড়ার ভয়তে একটা জালি দিয়ে ঢাকে ভরতাম, তার নাম টুপি, পরে আরেকখান কাপড় দিয়ে ঢেকে দেয়, তার নাম পাগড়ি, যাতে এর মধ্যে মাছি না পড়ে। আর তোমাকে মতো নাস্তিককে মাথা ওয়ালো সিলুমসি, দাদির পেশাব করা সিলুমসি, অবরে শয়তানে পেশাব করে। কথা কন না কেন? এই জন্য ওই সিলুমসি কেউ ডাকে না, ঠিক কি ঠিক না? সিলুমসি কেউ ডাকে না। ওর মধ্যে হলো মাসি বলবে ও সিলুমসি, দাদির পেশাব করার। গোপনে গোপনে মহিলাদেরকে এরকম আলেমা বানাই ফেলাইছে, গোপনে গোপনে হাজার হাজার যুবককে এরকম সুকৌশলে আলেম বানাই ফেলাইছে, শিক্ষিত বানাই ফেলাইছে। আমি নাস্তিকের ঘরে আমার স্ত্রী এত বড় বুজুর্গ, এত বড় হেকমত ওয়ালা, যে হাকিমুল উম্মতের কাছে মুরিদ হইল, সেও হাকিম হইয়া যায়। খাবার আটকায় রেখে যাইয়া থানবীর কাছে পায়ে ধরে মাফ চাইয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আসে। কামেলে ঘর খাকে গিরাদ জরশবাদ, কামেলে ঘর খাকে গিরাদ জরশবাদ, নাকে সরজর বুর্দে খাকে স্তর শবাদ, উজে করে বারে গওহার আওয়ারাত, আজিয়া হাসোয়ে বরসর আওয়ারাত, গর্তু সঙ্গে খারাও মরমর বুদি, টুবা সাহেব দিল রসি গওহার ছবি। ও বন্ধু, তুমি যদি শক্ত মরমর পাথর হও, সরমুনের ময়দানে যাও, সরমুনের ময়দানে যাও, ওই মাটির মধ্যে আল্লাহ পাক ভিন্ন একটা বরকত রেখেছে। ও জায়গা গেলে পাগল সব লাভ শুরু হয়ে যায়। শক্ত পাথর যদি যায়, মোমের মতো গলে পানি হয়ে যায়। আল্লাহ ওয়ালা দিনদারদের কাছে গেলে এমন হইয়া যায়। আবার আমার দেশে বহুত পীর আছে, পীরে কামাল, পীরে গামলা, পীরে ডেক, পীরে গেট, পীরে ডেক্সি, পীরে ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ জীবন ভরে যাইতেছে, যায় আর আসে, একটা ওয়াক্ত নামাজ রাস্তাঘাটে পড়ে না। সারা দিন ভরে দেখি দোস্ত রাস্তায় দিয়ে কুক মারতি মারতি দৌড়ায়, একটা ওয়াক্ত নামাজ কেউ রে নামে পড়তে দেখি না। পীর বাবার দরবারে যায়, বাসের ছাদে বসে সিগারেট খায়, ফিরে যাওয়ার সময় ছাদে বসে সিগারেট খায়। আল্লাহর কসম এইগুলো পীর হইতে পারে না। আই বসা ইবলিস আদম রোয়ে হাস, বস বাহার দস্তে না শায়দ দাদে দাস, কার শয়তানি কুনাত না
মাশওয়ালি গরওয়ালি নাস্তেল আনাত বরওয়ালি সালাহাবা ইয়াদারা রওজা চারিদ তাকে পেশকো মেশকো গর দাদা আই মুরিদ মেশকো আলু দস্তে আম্মা মেশকনিস বুয়ে মেশকা সাওয়ালে জুজ পেশকনিস খাজা পিন্দারত কে ইউরা হাসেলিস হাসেলে খাজা বাজুস পিন্দারে নিস। এই জাতীয় খাজা যারা তাদের খাজা হাসিল হইছে, আসলে কিছু হাসিল হয় ঠিক কিনা? আল্লাহ দোস্ত, যেই পীরের দরবারে গেলে 10 জন মানুষের কমপক্ষে 8 জন মানুষ নামাজি হইয়া যায়, 10 জন মানুষ মুরিদ হইতে গেলে তার ভিতরে 8 জন টুপিওয়ালা হইয়া যায়, পাগড়িওয়ালা হইয়া যায়, জুব্বাওয়ালা হইয়া যায়, সুন্নতওয়ালা হইয়া যায়, দস্তরখানওয়ালা হইয়া যায়। ওইটাই হবে হাকিকতে পীর। মুসলমানরা অপকৌশল করিয়া সুন্নত গুলো ভিতরের থেকে আমাদের সরাই দিচ্ছে, আর আমাদের অলসতা তো আছেই আছে। কথা কোন ঠিক না? আমরা মেসক করা সুন্নাত, বলেন মেসক করা, একটু বলেন মেসক করা সুন্নাত। হুজুর বলে আলাইকুম বিসওয়াক, তোমরা মেসক করো। লাউলা নাশুকালা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত অবি রায়াতিন ইনদা কুল্লি ওযু রাওয়াহুল নাসাই শরীফের ভিতরে মেসকের অনেক হাদিস এক জায়গা দিয়ে আসছে। হুজুর বলেন আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে মেসক প্রত্যেকের জন্য ওয়াজিব করে দিতাম। 5 ওয়াক্ত নামাজের সময়, 5 ওয়াক্ত ওযুর সময়, 5 ওয়াক্ত ওযুর সময় নামাজের সময়। হুজুর বলেন 5 ওয়াক্ত এদিক আমার দিক এক তো শয়তানে ধরছে মুসলমানদের অপকৌশল, আবার বয়ানের সময় সুন্নতের বয়ান করতে গেলে মজা লাগে না। যত ফাও কথা আর ফালতু কথা যদি কোয়া শুরু করি, ল্যাংটা ল্যাংটি সেমড়িকে কথা হি হি করে দাঁত ভরে শুনবে না, হাসবে না, দাঁড়া কবানি একটু ঘরে আগে একটু অস করিয়ে নি, কয়টা সুন্নত শেখো। হুজুর বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত, এই পুরুষটা না খালি মহিলা পুরুষ সবাই সুন্নাত, এটা সবার জন্য। কথা কন না কেন? টুপি কি মহিলাকে জন্য? পাগড়ি কি মহিলাকে জন্য? এটা পুরুষের জন্য, কিন্তু মেসক নারী পুরুষ সবার জন্য। হুজুর বলেন যদি কেউ 5 ওয়াক্ত ওযুতে মেসক করে নামাজ পড়ে, ওই লোকটাকে প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। নামাজ পড়বে 1 ওয়াক্ত সওয়াব পাবে 70 ওয়াক্ত। আল্লাহু আকবার। 1 ওয়াক্তে 70 ওয়াক্ত নামাজ। এরপরে সবচেয়ে বড় ইনকাম যেটা, সেটা হলো শারীরিক উপকার যা আছে না আছে, আমার পরকালের উপকার। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ওযুতে মেসক করে ওযু বানায় নামাজ পড়ে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। খুশি হলেন না বেজার? মরার সময় কলেমা নসিব হলে লাভ কি? হুজুর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির মৃত্যুর সময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, জবানের শেষ কলেমা, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওর জান্নাতের মধ্যে কোনো সন্দেহ নাই, জান্নাত সে অবধারিত পাইবেই পাইবে। আর মরণের সময় জবানে কলেমা যদি তওবা যদি পাইতে চাও, আল্লাহর নবী বলেন রেগুলার 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করে নামাজ পড়লে ওই লোকটার মরণের সময় এই সত্য কি বলা হয়, তাকে মরণের সময় কলেমা নসিব হবেই হবে। 5 প্রত্যেক দিন ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত যদি পড়ে, শেষ 3 আয়াত যদি পড়ে, তাহলে ওই লোকটার জন্য 70,000 ফেরেশতা 24 ঘন্টা নেকি লিখতে থাকে। দুনিয়ার কোনো মানুষ যদি তার জানাজায় হাজির নাও হয়, আমার দিক, দুনিয়ার কোনো মানুষ যদি তার জানাজার নামাজে হাজির নাও হয়, ওই যে 70,000 ফেরেশতা জীবন ভরে তার জন্য নেকি লাগছে, ওই 70,000 ফেরেশতা তার জানাজায় হাজির হয়। বন্ধুরে মেসক করলে আমার এত লাভ, মেসক করলে এত লাভ, এইটা বুঝে আমাদেরকে লাভ থেকে বঞ্চিত করার জন্য পশ্চিমে গডফাদার আর বিজ্ঞানীরা সুন্দর করে আবিষ্কার করছে বিরাস ফায়ার। কতক্ষণ আর বিরাস কততে ব্যবহার করবে না, এর জন্য টুথপেস্ট, টুথ পাউডার, বিভিন্ন কিছু আবিষ্কার করে কোটি কোটি টাকা হাতায় নিয়ে যাচ্ছে, ফাঁকে আমাদের সুন্নত থেকে বঞ্চিত করতেছে। একজাক ডানা কাটা পরি অর্ধউলাঙ্গিনী মহিলারা টেলিভিশনের সামনে আইসা সুন্দর করে কোনো জাপ করে ভ্যাকসি মারিয়ে দাঁত বার হইতেছে, ফেতনির মতো জ্বলি উঠতেছে। সবাইকে উড়ি বাবা এই সিমড়ির দাঁত কি সুন্দর, তাহলে আমিও এই দিয়ে দাঁত বাজি, তাহলে আমারও দাঁত এরকম হবে না। এই বাস শুরু হয়ে গেছে পেপসিডেন্ট আর ক্লোজাপ আর বিরাস ফায়ার।
সুন্নতি মেসাক কাহারও পকেটে নাই। কতক্ষণ সুকৌশলে ঢুকাইতেছে মুসলমানের ভিতরে বিরাজ, মেসাককে অনায়াসে পকেট থেকে বের কইরা দিতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরাই বড় জামা গায়ে দেই, সুন্নতি জামা। নবী পাক বলেন, আবু দাউদ শরীফের হাদিস, সাহাবী বর্ণনাকারী রাবি উনি বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা সম্পর্কে জুল কতটুকু হবে, কয় জামার জুল কতটুকু হবে, এই ব্যাপারে হুজুর তাহাই বলেছেন, পাজামা সম্পর্কে যাহা বলেছেন। কথা বোঝেন নাই? মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিজ, কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পুরুষদের জামার লম্বা কতটুকু হবে এইটা বলতে যাই হুজুর বলছেন, কয় পায়জামা যতটুক জুল হবে জামাও ততটুক জুল হবে। এবার পায়জামা কতটুক জুল হবে, কয় ওয়াই ইজরাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পায়জামা হবে নিসফে সাক, হাঁটু আর টাকনুর মাঝখান পর্যন্ত এতটুক হবে। হাঁটু আর টাকনুর মাঝখান পর্যন্ত পায়জামার জুল, জামার জুলও এতটুকুতে হবে। এটা হলো সুন্নাত। ইদানিং আমার যুবক ভাইরা প্যান্ট শার্ট কিছু গায়ে দেয় না, একটা গেঞ্জি গায়ে দেয়, নায়ক গেঞ্জি। সেদিনকে আমি এই কয়দিন আগে, আমার গাড়ি ড্রাইভার ছিল না, এ পাশে মাহফিল করে করে বাঙ্গার থেকে রাতের বেলা পরিবহনে একদিন এক পরিবহনে উঠছে, এই মাঝে 2-3 দিন আগে পরিবহনে উঠে দেখি তারা আমার খুব যত্ন সহকারে নিচের থেকে উঠে নিয়ে গেছে। আমার নিচে থেকে গাড়িতে নামিয়ে আসছে 5-7 জন 10 জন, আইসে খুব যত্ন সহকারে খুব উঠে নিয়ে গেছে, নিয়ে বাসে বসাইছে। গায়ে গেঞ্জি, কের হাঁটুর উপরে প্যান্ট, কের হাঁটু সমান, এর নিচে নাই, হাঁটু সমান হাঁটুর উপরে। তাগড়া তাগড়া যুবক এই রান বারোই কাতলা বারোই দিয়ে বসে বসে মোবাইল দেখতেছে। ফরজ তরক করাও কবিরা গুনাহ, আর আরেকজনের ফরজ হাঁটু বের করা, রান দেখাও কবিরা গুনাহ। ও নিজেও কবিরা গুনাহ করে, আমাদেরকে তো কবিরা গুনাহ করে। আর একজন সাবালেক পুরুষ, একজন বড় ছেলে, একটা যুবক ছেলে, সে কি করিয়া হাফ প্যান্ট পরতে পারে? তোর লজ্জা নাই? লজ্জা চলে গেলে যা খুশি তাই করো। একদিন দেখছি এক কায়দা, এই বড় প্যান্ট পরে কিন্তু এই হাঁটুতি এই রানের উপরে আইসো দিয়ে 3 কোপ দিয়া স্যান দিয়ে কোবাই দিচ্ছে। দেখছেন না স্যানের কোবালা প্যান্ট? একেবারে ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে কই, আমি চট্টগ্রামে তো বিমানে উঠছি, দেই যে আমার পাশে ওইরকম মায়ামদ্দা দুডিয়েই বসা। মায়ামদ্দা ছিলেন তো, নারী পুরুষ দুডিয়ে বসা, যুবক যুবক, এই দুইটা রান কোপাই নিয়ে মোটা মোটা রান, প্যান্টে যখন কাটা জায়গা টান বাচ্চা আরো ফাঁক হয়ে গেছে। ফ্যামিলিটারও এরকম 3 কোপ, এই রানে ওটারও 3 কোপ। আমারও চেনে, আবার আমি বক্তা মানুষ, আমার তো মেলা মানুষ চিনে টিনে আমার সাথে খুব গল্প চলবো। ওর ভিতর দিয়ে ওদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে যে কিছু কয়ে না বাসায় কোপাই নিয়ে ঠ্যাং দিয়ে। আমি কি ছাড়া মানুষ নাকি? আমি কই তোরা গরিব মানুষ, বিমানে উঠছো কে? এই বিমানের কয়টা টাকা দিয়ে ভালো দুটি ভ্যান কিনতে পারলি না? এই 4000 টাকা দিয়ে একটা টিকিট, 8000 টাকা দিয়ে বিমানে না যাই, তোরা গরিব মানুষ সিরা ভ্যান করে বিমানে উঠলি, ভালো দুটি ভ্যান কিনতি। আমি কই হুজুর না, হুজুর ডোন্ট মাইন্ড, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। আমি এইরকম স্টাইল, আল্লাহ যার কদ্দুন্নে স্টাইল দেখায় আমাদেরকে থামাবে আল্লাহই জানে। আমার উস্তাদ মাওলানা নুরুল হক সাহেব বলতেন, মিয়া হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, হুজুর বলেছেন যে কিয়ামতের আগে উম্মত অমুসলমানদের অনুসরণ করবে, কিয়ামতের আগে মুসলমান অমুসলমানদের অনুসরণ করবে। এরা অনুসরণে বড় পাকা, বান্দরি অনুসরণ, অনুসরণে লাভ হচ্ছে না লস হচ্ছে তা দেখবে না, বিজাতি যাওয়া করে এইটা মুসলমানদের ভালো লাগবে। লাগতে 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 মুসলমান অমুসলমানদের অনুসরণ করতে করতে কি করবে জানো? নবী বলেছেন, এটা হাদিস, এটা হুজুরের কথা। নবী পাক বলেছেন যে কিয়ামতের আগে উম্মতের অনুসরণ দেখবা এ পর্যায়ে যে পৌঁছবে যে যদি কোনো মুসলমানের সন্তান দেখে কোনো ইহুদির বাচ্চা, কোনো ইহুদি যুবক, সে তার মাকে রাজপথে নিয়ে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, মায়ের সাথে জিনা করতেছে, এই মুসলমান যুবক মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে, সেও তার মাকে নিয়ে রাজপথে ধর্ষণ শুরু করে দেবে। সাহাবায়ে কিরাম বলেন, কাইফা ইমকুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি সম্ভব? হুজুর বলেন, তোমরাও থাকবা না, আমিও থাকবো না, বলে গেলাম কথা চলতে থাকবে, একদিন এটা বাস্তবায়ন হবে। আস্তে 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 বর্তমানে প্রায় সেই অবস্থা, কথা কন না কেন? প্রায় সেই অবস্থা। অমুসলমান না নাভি বের করা লুঙ্গি পরে, মুসলমানও তাই পরে। অমুসলমান পাছা বের করা প্যান্ট পরে, মুসলমানের যুবকরা তাই পরে। অমুসলমান মেয়েরা তারা এই টাইট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, তারা
তারা গায়ে স্বাভাবিক একটা টেপ করে ঘুরে ফিরে বেড়ায়। মুসলমানের মেয়েগুলো এর ভিতরে ক্রেডিট মনে করতেছে। মুসলমানরা কপালে টিপ নেয়, মুসলমানের মেয়ে কপালে টিপ নেয়। মুসলমানরা দাঁড়ায় খাড়ায় খায়, মুসলমানরাও তাই করে। তারা যা করে মুসলমানের রেটে ভালো লাগতেছে। আমার হুজুর এই কথাকে সামনে নিয়ে বলছিলেন, মিয়া এখন আমাদের মুসলমানরা অনুসরণ করবে নবী পাকের সুন্নতের অনুসরণ করে। নবীর সুন্নতের অনুসরণ বাদ দিয়া প্রত্যেক যুবক যুবতীর নবী হইছে চলচ্চিত্রের নায়ক নায়িকারা। বিশেষ করে তাদের স্টাইল আর পোশাকের সুন্নতের নবী হইছে চলচ্চিত্রের নায়ক নায়িকারা। তারা যে পোশাক পরবে মুসলমান নায়ক যুবক যুবতী সেই পোশাক ভালো লাগে। কত নাম গেছে ফাঁকে ফাঁকে, ওর নাম তো ডেলি ডেলি চেঞ্জ হয়। ও আমি মুখস্থ শুনিও না, মুখস্থ ওকে নিয়ে শুনি মাঝে মাঝে, কিন্তু মুখস্থ রাখতে পারি না। হুজুর কয় যদি একদিন এরকম হয় যে কোন নায়ক শুটিং এর ফাঁকে যে পেশাব করছে, পেশাব করতে পারছে, আর তাড়াহুড়া করে আইসা সে সেন্ট আটকানোর আগেই ফিরে শুটিং অংশগ্রহণ করে ফেলাইছে, সেন্ট আটকাতে মনে নাই, আর ওই অবস্থায় শুটিং চলতে তালে আছে, সেই ছবি যদি ভাইরাল হয়ে যায় মুসলমানের যুবকরা মনে করবে এটা একটা নিউ স্টাইল, এখন থেকে সেন্ট আটকানো যাবে না। বেড়ালেনটা হইয়া যা কুত্তর মতো লাফাই বেড়া। আমাকে ঠাট্টা করে মৌলবীরা কাপড়ের দাম বাড়াইছে, এই বড় জামা দিয়ে কয় মৌলবীরা কাপড়, হুজুর 70 টাকা ফরজ, এত বড় একটা কাপড় না হলি হয় না, এই না হলি হয় না কইয়া আপনাদেরকে বুঝাইছে যে 70 টাকা ফরজ। তোমাদের 70 শার্ট পরলে একটু শার্ট পরলে একটা প্যান্ট পরলে তো হয়ে গেল। এই যে পায়জামা মাজায় 3.5 আর জুব্ব টাকায় দিচ্ছে 43 বন্ধের, এত কাপড় খরচ করার কি দরকার আছে? আরে যত বড় একটাই পরি না কেন এর দাম কম। আর তুই যে সিপা চাপা একটা পরছিস আমি ভালো করে জানি, তোর প্যান্টের দাম 5,000 7,000 10,000 20,000 1 লাখ টাকা দামের প্যান্ট আছে, তাতে 70 গেরে না, তাতে 70 ডাকে না, তাতে পাছা বেরোই থাকে। আমি জানি তোর ওই প্যান্টের কেন পাছা বের হয়। 2600 টাকা দিয়ে লুঙ্গি কিনছিস, এই লুঙ্গিতে তো 70 ডাকে না, কেন ডাকে না তাও আমি জানি, তাও আমি জানি। এ না ঢাকার কারণ হলো যদি কোনো পোশাকের ভিতরে আমার দিক, যদি কোনো পোশাকের ভিতরে আবার খেয়াল করে না দিক, যদি কোনো পোশাক কিনতে ওই পোশাকের ভিতরে হারাম টাকা ঢোকে, ওই পোশাক কেনার টাকার মধ্যে হারাম টাকার ভাঁজ থাকে, তাহলে ওই পোশাকে কোনোদিনও 70 ডাকতে পারে না। কারণ হারাম টাকার ফার্স্ট ক্রিয়া, হারাম উপার্জনের প্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে। আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন না? জান্নাতি পোশাক পরা ছিলেন। যখনই উনরা নিষিদ্ধ খানা খাইছে, যতদিন নিষিদ্ধ খানা খাই নাই জান্নাতি পোশাকে সারা গা ভরা, যখনই নিষিদ্ধ খানা খাইছে গন্ধম কে বেলাইছে, সর্বপ্রথম অ্যাকশন পড়ছে পোশাকের উপরে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, দুইজনের গায়ের কাপড় অনাসে খসে পড়ে গেছে, টাইনিও ধরে রাখতে পারে না, পড়তেই পারলো না, শেষ পেশে কাপড় গায়ে আনতেই পারলেন না। এবার 70 টাকার জন্য কি করলেন? ফাতাফিকা ইয়াকসিফানে মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে 70 ডাকছে। নিষিদ্ধ খাদ্য, নিষিদ্ধ উপার্জন, নিষিদ্ধ আয় দেহের মধ্যে ঢুকলে সর্বপ্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে। তোর 1 লাখ টাকা দামের প্যান্টে তোর 70 ডাকতে পারে না, পাছা বের করে থাকে। 2600 2,500 3,000 টাকা দামের লুঙ্গিতে তোর 70 ডাকতে পারে না, নাভি একেবারে নিচে পর্যন্ত খুলিয়ে বেরোই দিয়ে ঘুরিয়ে বেড়াইস। এর কারণ কি? তোর লুঙ্গির টাকা হালাল না, তোর প্যান্টের টাকা হালাল না, তোর উপার্জনের মধ্যে দোষ আছে। তোর বউরে 16 হাত কাপড় কিনে দিছিস, তারপরে বোর পিঠ পেট বারোই থাকে, মাথায় দিয়ার মাথায় পেঁয়াজ দিয়ার কাপড় থাকে না। এর কারণ হলো তোর টাকার মধ্যে সুদে টাকা আছে, ঘুষে টাকা আছে, হারাম টাকা আছে। এর কারণে তোর এই সুন্নত হয় না, ফরজ 70 ডাকে না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, মুসলমানরা আমাদের মুসলমানদের শিখিয়ে দিয়েছে মৌলবীকে খেপাবি, কাপড়ের দাম বাড়াইছে মৌলবীরা, আমরা বলে কাপড়ের দাম বাড়াইছি, কটটুক কাপড় বলি আমরা, বাস কাপড়ই বললাম। তো মৌলবীরা কাপড়ের দাম বাড়াইছে, 8 সপ্তাহের দাম বাড়াইছে কিনা, সিমেন্টের দাম বাড়ালো কিনা, রডের দাম বাড়ালো কিনা, আরে লাস্ট ফিনিশিং বিড়ি সিগারেটের দাম বাড়ালো কিনা। এই বিড়ি তো আমরা কোনো মৌলবীরা খাই না, কতক্ষণ না কেন বিড়ি আমরা কোনো মৌলবীরা খাই? দোষ দিত যে মৌলবীরা খায় বেশি, ইদানিং সে সাইড দাও গুছাই গেছে, খাতি দিচ্ছে এত কটা খাইছি। না, আগে সেই রকম মৌলবী নাই, খানেওয়ালা মৌলবী নাই। বিভিন্ন কৌশল করে টুপি ফেলাইছে মাথার থেকে, পাগড়ি সরাইছে মাথার থেকে, মেসওয়াক সরাইছে আমাদের মুখের থেকে, ঢিলাকুলুক সরাই দিয়েছে। আরে টিস্যু পেপার একটা নিউ আবিষ্কার হয়েছে, টিস্যুর দ্বারা সুন্নত হলে হতে পারে, কিন্তু মাটির ঢিলা মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে আবিষ্কার করছে, মাটি দিয়ে ঢিলা বানাইয়া এই মাটির ঢিলা 3টে ঢিলা যদি বাথরুমে রেগুলার ব্যবহার করে, বাথরুমে মাটির 3টে ঢিলা ব্যবহার করে, তাহলে ওর বাথরুম জনিত মলদার জনিত কোনো রোগ জীবনও কোনোদিন হবে না।
কারণ মাটির ভিতরে আল্লাহ তাআলা জীবাণুনাশক মেডিসিন দিয়ে রাখছে মাটির ভিতরে। আপনারা মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো প্রত্যেকের বাথরুমের ভিতরে বাথরুমও ভিন্ন কায়দা হয়েছে। আগে আমাদের ছোটবেলায় দেখতাম ঘরের মধ্যে বসে যদি গল্প সল্প করতেছে, কের পায়খানা আসলে কত তোরা বয় আমি একটু বাইরে আসি তখন। আর এখন উঠোনে বসে গল্প করে, পায়খানা আসলে কয় তোরা বয় আমি একটু ঘরের আসে, সব পায়খানা ঘরের মধ্যে চলে গেছে। আগে পায়খানা বাগানের মধ্যে ছিল, এখন পায়খানা ঘরের মধ্যে আসছে। আগে মানুষে পায়খানা করিয়া দেখা যেত মাটিতে হাত ডলতো, মনে আছে নাকি? বাড়ির একটা জায়গায় ঘষা হয়ে থাকতো, সবাই ওই একই জায়গা ডলে। মাটিতে হাত ডলার কারণে জীবাণু নষ্ট হয়ে যেত। হাদিসে আসছে ইজা বালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররা ওয়া আফিরুস সামিনাতা বিতুরাব। হুজুর বলেন যদি কের কোনো খাদ্য পাত্রের ভিতরে কুকুরে মুখ দেয় 7 বার পানি দিয়ে ধুইয়ে 8ম বার মাটি দিয়ে ডলে পরিষ্কার করে ফেলো, কারণ মাটি দেওয়ার সাথে সাথে জীবাণু শেষ হয়ে যায়। কুকুরের লালার ভিতরে জীবাণু থাকতে পারে। মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করেছে মাটিতে যেভাবে জীবাণু নাশ করে, ধ্বংস করে, এরকম আর কোনো কিছু তো করে না। নবী পাক সেই মাটির ব্যবহার করার কথা বলছে। ঢিলা ব্যবহার করো মাটি দিয়ে। বিভিন্ন প্রকার খাদ্য খাইলে পায়খানার সাথে গুঁড়ো কৃমি সহ ইত্যাদি ইত্যাদি জীবাণু হতে পারে। মাটির ঢিলা ব্যবহার করলে এই জাতীয় জীবাণু মুক্ত থাকে, যার কারণে মলদার জনিত কোনো রোগ হয় না। আল্লাহর নবী এই সুন্নত বলেছেন। আমাদের সুকৌশলে সেই সুন্নত থেকে, সেই ফজিলত থেকে বঞ্চিত করিয়া কোনটা মেডিকেল সায়েন্স হাতে নিয়ে লক্ষ লক্ষ টাকা এক পাশা কাটিয়ে পাশার অপারেশনের থেকে কামাই করে খাবে বিদায় আমাকে মাটির ঢিলাতে বঞ্চিত করে টিস্যু পেপার বাড়ি উঠে দিয়েছে। যেদিকে যাবেন সেদিকেই সুন্নতকে তারা মিটাইতেছে। এই মুহূর্তে যদি আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এ আমার প্রাণ প্রিয় যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তোমরা শোনো, আমার মাদ্রাসার ছেলেদেরকে শোনানো মাকসাদ না, ওরা আল্লাহর রহমতে পরিবেশে আছে। মাদ্রাসার ছেলেরা গালাগালি করে না, মাদ্রাসার ছেলেরা কাজাকাজি করে না, মাদ্রাসার ছেলেরা চুরি করে না, মাদ্রাসার ছেলেরা পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, মাদ্রাসার ছেলেরা প্রেম প্রীতি ওইভাবে নষ্ট করে না, পরের মেয়েকে অপহরণের দর্শন করে না, মাদ্রাসার ছেলেরা মদ গাঁজায় আবাফেন চিডিল খায় না, মাদ্রাসার ছেলেরা দাড়ি কাটে না, মাদ্রাসার ছেলেরা নামাজ তরক করে না। এদেরকে আমার বলা মাকসাদ না। আমার প্রাণ প্রিয় স্কুল কলেজের যুবকরা, এই সময় যদি তোমার যে সময় তোমার সুন্নতের পর আমল করা বড় কঠিন, তুমি যে পরিবেশের মধ্যে আছো এই পরিবেশের সুন্নতের পর আমল করা বড় কঠিন, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করো, আমার দিক একটা সুন্নতের পর আমল করো, আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আর এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন। ছেলেতে যদি দাড়ি রাখে প্রথম ধিক্কার দেয় ওর মা। ছেলে কলেজে পড়ে, সে দাড়ি রাখছে, ছেলে রে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ুই গেলি কে? তোর বাপ সাবালে গইলে দাড়ি রাখে নাই বলে ওর বাপ সাবালে গইলে, তোর বাপ আজও দাড়ি রাখলো না, তুই বুড়ো হয়ে গেলি, তোরে মাইয়ে দেবে কিনা? মাতে যদি ছেলের এই বলে ভয় দেয়, তাহলে সে ছেলেকে দাড়ি রাখতে পারে? স্বামীতে যদি দাড়ি রাখে যুবক স্বামী, স্ত্রীতে কয় তোমার আমার বড় কাকার মতো দেয়া যাচ্ছে, একলি কি আর তার দাড়ি রাখার কায়দা আছে? বাপ ছেলেতে দাড়ি রাখছে, বাপে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে রাখা কত কঠিন। ছেলেতে কলেজে পড়ে আমাদের বয়ান শুনছে, এই যে মৌলানা বলতেছিল একটু আগে আমি শুনছি, জুনায়েদ, আর মোবাইলে একটু ডিলিট করে দিছি, ইন্ডিয়ার থেকে, ওর নাম যেন কি তা মনে নাই, ও পিরামের সাথে ফোন দেয়, এই বাঙালি এলাকা, মানে এই কলকাতার এই সাইডে, ও নিয়মিত আমার বয়ান শোনে, শুনিয়ে সেই যুবক নায়কের মতো চেহারা, সে তওবা করে দাঁড়িয়ে রেখে ফেলাইছে। এখন তার মাথায় পাগড়ি, দেখলে চেহারা মনে হয় দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক কোনো মৌলানা। কন্যা আলহামদুলিল্লাহ, যে আমাদের বয়ান শুনে যুবক দাঁড়িয়ে রেখে ফেলাইছে, যুবক দাঁড়িয়ে রাখছে। ছেলেতে আব্বারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? কিভাবে সে সুন্নতের পর আমল করবে? ছেলেতে আমাদের বয়ান শুনে আমার আদর্শ মুসলিম পরিবার, আপনাদের ভাষান্তরের সেই জীবনের সর্বপ্রথম ওইটাই ভাইরাল হয়েছে খুব বেশি, আদর্শ মুসলিম পরিবার গঠন। ও যুবক, তুমি যদি আদর্শ মুসলিম পরিবার গঠনের এই বয়ানটা শুনে সেভাবে জীবন গড়ো, দেখবে ইনশাআল্লাহ তুমি একটা আদর্শ পরিবারই গড়তে পারবা ইনশাআল্লাহ। এবার যুবক প্ল্যান করছে, তাহলে আমি হুজুরের বয়ান শুনবো, যদিও কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি পুলিশ আর্মি বিডিআরে চাকরি করি, আমি অফিসিয়াল চাকরি করি, তবু আমি সুন্নতি আদর্শ মুসলিম পরিবার ছাড়বো না, আমি বিবাহ করব এই তরিকায়, আমি এইভাবে ইনশাআল্লাহ সামনের দিকে বাড়বো। বাস ছেলেটা বিয়ে দিচ্ছে বাপে, ছেলের বিয়ে দিয়ে বউ বাড়ি আনছে, এখন ছেলেতে পাক্কা কড়া সিগন্যাল, রেড সিগন্যাল লাগাই দিচ্ছে। ছোট ভাই যারা আছো, 10-এর উপরে বয়স যারা, একটাও কেউ আমার বউ দেখতে পারবি না, কতক্ষণ?
মাইক নষ্ট হয়ে গেছে কোনটা খেয়াল করে। 10 বছরের উপরে যাদের বয়স, বাবির দেওর, আমার দিক বাবির দেওর ভাই, ছোট ভাই 10-এর উপরে 16, 18, 20, 22 বছর বয়স, একটা আমার বউরে দেখতে পারবি না। আমাদের দেশে সিস্টেম, প্রথম যেদিন বিয়ে করে আনে, বিয়ে করে আনার পরে আগে তো পালকিতে নামাতো, পালকি তো এখন নাই, এখন প্রাইভেট কার, মাইক্রো। এই প্রাইভেট কারের থেকে বউডারে ঘরে নেবে কে? হযরত দুলুভাই। হ্যাঁ, এই হযরত দুলুভাই নাই বাড়ি, তিনি আসতে পারেন নাই, বউ সেই গাড়ির মধ্যে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর কেউ ধরে নামালি পারা, বৈকুণ্ঠ বেজার হয়ে যাবে। লক্ষ্মী শেষ, লক্ষ্মী বেজার। দুলুভাই আইসা বউডারে কোলে করিয়ে ঘরে পৌঁছাই দেবে। বউ হলো ওর শালার বউ, দুলুভাইয়ের কোলে উঠে ঘরে যাবে। কত বড় নিকৃষ্ট ব্যাপার! আর এই ব্যাপারে টাইট দিয়ে বসে রয়েছে ওই দুলুভাই শ্বশুর, ছেলের বাপ, কয় যে বড় জামাই ছাড়া বউ ঘরে উঠবে না। এই নতুন বোর বরকত, নতুন বোর বরকত বড় জামাই আগে নিতে হবে। কোলে ওইরে নিয়ে সে মোটামুটি বরকত নিয়ে সে ঘরে পৌঁছে দিচ্ছে। তুমি বুড়ো, তোরা বাপতি কইছে কিটা? 1 নম্বর আনাড়ি, বাড়িটাকে নষ্ট করে বেড়াইছে এই বুড়ো। এরপরে খাতি বাসছে, দুধ ভাত খাবে কে? দেওর রে দিয়ে আর বাবিরে দিয়ে এক জায়গা বসাই দিয়ে মালা পেঁচাই দিছে গলায়। যে স্বামী বিয়ে করেছে তার কয় তুই একটু বাড়িতে ঘুরিয়ে আগে, সে আবার মুকুচেরি ঘুরে বেড়াচ্ছে বাড়িতে দামলা। এদিকে ভাবি আর দেওর বৈশা দুধ ভাত খাচ্ছে। আরে দুধ ভাত খাইলে এই খাওয়ার মধ্যে সুন্নতের মধ্যে বরকত আছে। হাদিসে আসছে, যাদের পারিবারিক ভাবে সমস্যা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, একটু কম, কায়দা করে স্ত্রীকে আপনি এক প্লেটে বসে খাওয়াবেন। আমার মা বোনদেরকে পরামর্শ দেই, স্বামীর সাথে যদি সম্পর্ক কম থাকে মাঝে মাঝে এক প্লেটে খানা খাবেন। লাভ কি? এক প্লেটে খানা খাবেন, বারবার আঙ্গুল চাটবেন। আঙ্গুল চাটলে জিভ্বের থেকে লালা মাখাবেন আঙ্গুলে, ওই লালা মাখানো আঙ্গুল আবার ভাতের মধ্যে মাখায় দেবেন। আপনার লালা তার পেটের ভিতরে, তার লালা আপনার পেটের ভিতরে। এই লালার ভিতরে ভিতরে আংশিক আঙ্গিক সম্পর্ক হওয়ার কারণে ভিতরে ভিতরে আন্তরিক সম্পর্ক বেড়ে যায়। তাহলে এই ভালোবাসাটা তৈরি করতে হবে ভাত খাতে যাইয়া নাল খাওয়াইয়া, লালা খাওয়াইয়া এই প্রীতটা করতে হবে। তাহলে এইটা করবে হলে স্বামী স্ত্রী দুইজনে দুধ ভাত খাইয়া, সেই জায়গায় স্বামী রেখা তুই বাদ্যে ঘুরিয়ে আইগে প্রীতটা বাধাই দিয়েছে দেওরের সাথে। কাজেই কিছুদিন পর দেওরের সাথে হিজরত করে চলে গেছে, চলে গেছে, হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে। সব আকামের গুরু এই মুরব্বী, কথা কন না কেন? শালিদের সাথে জামাইরে দিয়ে ছোট 2 মাইয়ের দিয়ে পাঠায় দেয়, বিকেল বেলা যাও তোমরা একটু ঘুরিয়ে এসো। বউটারে সাথে যাতে দেয়নি, যে মাইয়ে বিয়ে দিয়েছে সেটা সাথে যাতে দেয়নি। নিচের 2 ছোট ছোট, ছোটটার বয়স 18, ওটা ছোট কচি, আর ওর বড়টার বয়স 21, ওটা একটু গতি আর কি। আমার কোথায় হুজুর বলতেন গহরডাঙ্গা মাদ্রাসা গেছি এক জায়গা মাহফিলি, ওয়াজের পরে বড় লোকের বাড়ি, রাত্রি রয়েছে, সকালবেলা বর্তা বাচ্চা বড়টা টোটা দেশে খাওয়াই দেয়। যে কাছে হুজুর আমার কচি রেটটা ফু দিয়ে যান, কচি রেটটা জাড়িয়ে দিয়ে যান আমার কচি। হুজুর মনে করছে কচি মানে ছোট, কচি মানে জালি না, ছোট না, তো কয়টা আসতি কোন? আল্লাহু আকবার। সে কচি যারা নিতে আসবে, কচি দরজায় দিয়ে আসতে পারতেছে না, উপরে উঠে যায়, ওটা হলো ছোট মাইয়া কচি, এই আড়ে দিকে উঠে যাচ্ছে সব দিক, কায় তৈ আসতেছে। হুজুর কেটা কচিটা এত বড়? হুজুর এই কচি। হুজুর কচিটা এত বড় হলি বতিটা কিরো? আস্তাগফিরুল্লাহ, তুই কচি সরাও। এই কচি দুটি দে জামাইরে বিকেল বেলা ভ্রমণে পাঠাই দেয়, মেয়েরে সাথে দেয় না। রাত 8টা-9টার পরে আসে। তুমি আব্বা মুসলমান। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আমার সাথে একমত হন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য জান্নাত হারাম। একটু বলেন কয়জন?
এক নম্বরে মুদমিনুল খামার, এ আমার নেশাখোর ভাইরা যারা আছিস, গাঁজা খাস, এবা খাস, হিরোইন খাস, ফেন্সিডিল খাস, আরো যা যা আছে তোরা জানিস, নেশা জাতীয় যত দ্রব্য আছে এগুলো যারা খাও তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। এক্ষুনি যদি তওবা না করো, তুমিও রানিং থাকা অবস্থায় যদি মরো, তাহলে মরার সময় তওবা নসিব হবে না, মরার সময় কলেমা নসিব হবে না, তোমার জন্য জান্নাত হারাম। এক নম্বরে মুদমিনুল খামার। দুই নম্বরে লাআত, মা বাবার নাফরমান সন্তান, যেই সন্তানে আব্বা মাকে রাজি খুশি রাখে না, আব্বা মারে খাইতে দেয় না, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখে না, আব্বা মার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, 24 ঘন্টা আব্বা মা তার উপরে অসন্তুষ্ট থাকে, ওই সন্তান মরার সময় তার মুখে কলেমা নসিব হবে না। ও যদি মরণ কাবা ঘরের মধ্যেও হয় তবু ওর কলেমা নসিব হবে না। ও যদি সবে কদর সবে বরাতেও মৃত্যু হয় তবুও তার কলেমা নসিব হবে না, আব্বা মার অসন্তুষ্টির কারণে। তিন নম্বরে দাইয়ুসুল্লাযী ইউকিরু বিআলিল খুবুস, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যেই ব্যক্তি দাইয়ুস, ওই দাইয়ুস আল্লাযী ইউকিরু বিআলিল খুবুস, যেই দাইয়ুস তার অধীনস্থ নারী পুরুষদেরকে পর্দা তো করাই না এবং নিজে ইচ্ছাকৃতভাবে বেপর্দার দিকে ঠেলে দেয়। যুবতী যুবতী মেয়েদেরকে পর্দা ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি, বাড়ির ভিতরে কোনো পর্দা নাই। এইরকম যুবক আমার কাছে যে কতজন ফোনে কাঁদে, হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবার বয়ান শুনে আমি বাড়ি পর্দার পরিবেশ করতে চাই, আমার আব্বা এখন আমারে আর আমার বউরে সব বের করে দিয়েছে কিছু না দিয়ে। কেন? আমার বউ কেন আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতে পারে না, আমার ছোট ভাই আমার বউ কেন আমার অন্য ভাইদের সাথে দেখা করে না, তাদের কেন আমনা সামনা বাদ দেয় না, তাদের চাইতে আমার আব্বা আমার অভিযোগ বেশি, আমার আব্বা আমার বউটারে দেখতে পারে না, আমারে দেখতে পারে না, একেবারে কি বলা হয় নিঃসত্ববান করে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই জাতীয় আব্বা আপনি পরিবেশকে নষ্ট করছেন, আপনার নাম দাইয়ুস, আপনার নাম দাইয়ুস। আপনি নামাজ পড়েন, তাবলীগে 3 চিল্লা দেন, হজ করেন আর উমরা করেন, আপনার জন্য জান্নাত হারাম, মরণের সময় কলেমা নসিব হবে না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের সব বিধিবিধান মানার তৌফিক দান করুন। এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন, ফরজের পর আমল করা বড় কঠিন, কথা বলেন ঠিক না? দাড়ি রাখলে কিটি সাইজ, পোশাক পরলে কিটি সাইজ, সুন্নতের পর আমল করলে কিটি সাইজ, আর এগুলো তরক করতে পারলে বেশি প্রশংসিত হওয়া যায়। যে যত বেশি হারাম হালাল কোটা বাসা নাই, পাইকারি দরে কামাই করে খাইতে পারে, হালাল হারামের বাসা কোটা নাই, তার সম্মানের সমাজে বেশি। আর গরিব মানুষ হালাল কামাই করে খাইতে যায়, দুর্বল হয়ে গেছে, সমাজে কোনো জায়গায় তার ডাক পায় না, কোথাও তার ডাক নাই। এই সমাজে একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। এই সময় ঈমান ধরে রাখতে পারলে সাহাবাদের ঈমানের চাইতে আমার ঈমানের দাম 100 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। তো দোস্ত আমি আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল নাসির, এত রাত্রি হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, আর বেশি ক্রস করা যাবে না। কুল 2-4 কথা বলে দাও। কুল মানে বলো, কুল মানে বলো। কোরআন শরীফের ভিতরে 332 বার কুল শব্দ আসছে। কুল মানে বলো, যে কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা ওই কথাগুলো নবীকে বলার জন্য আলাদাভাবে নির্দেশ করছেন। কুল আপনি এটা বলেন, এমনি তো 30 পারা কোরআন শরীফ বয়ান করবেনই করবেন, তবে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কুল আপনি বলেন, কি বলবো? আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি। এইরকম করে 332টা গুরুত্বপূর্ণ কথা নবীকে দিয়ে উম্মতকে বলানোর জন্য আল্লাহ পাক ডাইরেক্ট হুকুম করছে। তার ভিতরে একটা কথা, একটা কুল আমি পড়ছি, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দোস্ত, আমাদের ইহকাল পরকালে কেউ নাই একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। ভালোবাসা করলে কার সাথে? মানুষের সাথে ভালোবাসা করে দেখছি কিছুদিন, তারপরে থাকে না। কতক্ষণ? স্বার্থ পুরো হয়ে গেলি ভালোবাসা শেষ, নাকি বলেন? আপনারে বাবারা যারা বুড়ো হয়েছেন, আপনারা তাকান, আপনারা যতদিন কর্মঠ ছিলেন, ইনকাম করতে পারছেন, যতদিন মোটা টাকা কামাই করতে পারছেন, ততদিন বউ বাচ্চা সবাই ভালোবাসছে। বাড়ি আসার সাথে সাথে বউ জামাটা খুলে দিছে, সাথে সাথে মেয়েরা খাবার দাবার রেডি করছে, বিটার বউ দৌড়ে এসে একটা কিছু খেদমত করছে। যতদিন আপনি ইনকাম করতে পারছেন, ততদিন আপনাকে তারাই স্বার্থের লোভে ভালোবাসছে। যেদিন থেকে আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, ওয়াকেজে হয়ে গেছেন, কামাই করতে পারেন না, আপনি স্বীকার করেন আপনার ভালোবাসার মধ্যে ঘাটতি আসছে কি আসে না? আসছে না? দুনিয়ার যেই আমারে ভালোবাসে সেই স্বার্থের লোভে ভালোবাসে, উইদাউট ইন্টারেস্ট, কোনো বিনিময় ছাড়া, কোনো স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে আমাকে একমাত্র ভালোবাসে কে? মৌলানা মনে হয় বলতেছিল, আরে মাও ভালোবাসে কিছু স্বার্থ থাকলে। দেখবেন 5টা ছেলে আছে, মায়ের 5টা ছেলে আছে, যেই ছেলেটা ভালো ইনকাম করতে পারে, মা সেইদের ছেলে মেয়েগুলোরে আতইরে ঘরে।
যে কটা কামাই করতে পারে না সেগুলো ছেলে মেয়ে মাটি দিয়ে গড়ই বেড়াচ্ছে, তা ধৈর্য দেখে না। আর যেটা মোটা টাকা কামাই করতে পারে সেইটার ডাটে একবার কোলে আরে একবার চুমো দেয়, গালে উঠে গা ভাত খাওয়ায়, নাক পরিষ্কার করে দেয় ডাইনের দিয়ে বাবার দিয়ে। আর যেগুলো কামাই করতে পারে না তারা বড় অসহায়, তারা সেই দিকে আফসোস করে। বোঝা গেল ও দোস্ত, দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, একমাত্র আল্লাহ পাকই স্বার্থ ছাড়া ভালোবাসে। কথা কন, নইলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ রে খাইতে দিতেন না, আমার আপনার মতো বেনামাজিরে আল্লাহ তাআলা খাইতে দিতেন না, আমার আপনার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা খাইতে দিতেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নাসির বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তাহলে আমরা ভালোবাসলে কাকে বাসবো? কাকে বাসবো? ভালোবাসবো আল্লাহকে। ও দোস্ত, কেন ভালোবাসবেন? মানুষকে একজনে অপরজনকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? চার কারণে ভালোবাসে। এক নম্বরে জামালাত, এক নম্বরে জামালাত, রূপ দেখে চেহারার গুণে ভালোবাসে। আল্লাহর রূপের সামনে জগতে আর কোন রূপ আছে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দুই নম্বরে কামালাত, যোগ্যতার কারণে মানুষে ভালোবাসে। চেহারা টেহারা কিচ্ছু না, টাকা পয়সা কিচ্ছু নাই। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, একেবারে হাফসি মার্কা কালো, গায়ে সারা গায়ে মনে হয় 10 কেজি গোশত নাই, কিন্তু এত বড় আলেম। আমাদের দর্শে নিজাবির যে কোনো কিতাব ওনার কাছে নিয়ে গেলে মুখস্থ বলে দিতে পারতেন। সব ছাত্র হুজুরের কাছে মাছির মতো ব্যান ব্যান করতাম, মৌমাছির মতো। আমি 24 ঘন্টা পড়ে থাকতাম, হুজুর আমার খাতায় লিখে দিতেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত। আমি সেই থেকে আবার পড়া শুরু করতাম, পরের দিন সকাল পর্যন্ত হুজুরকে শুনাইতাম। এই ভালোবাসা, হুজুরের এই যোগ্যতার কারণে হুজুরকে আমরা ভালোবাসি। আল্লাহ পাকের যোগ্যতা সবচাইতে বেশি। কতক্ষণ? জামালাত, কামালাত, নওয়ালাত, দান, দানের কারণে মানুষকে মানুষে ভালোবাসে। আল্লাহর চাইতে বড় দানবীর আছে? আমার সব দায় বলতে গেলে জীবন রাতভর শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। কাজেই আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার পাত্র। 4 নম্বর 5 নম্বর হলো করাবাত। আল্লাহ পাক নিকটে নিকটে থাকার কারণে একে অপরকে ভালোবাসে। আপনার সাথে একটা কুত্তো, ঘরে বাড়ির একটা কুকুর, সবসময় কুকুরটা আপনার সাথে সাথে থাকে, তার সাথে একটা ভালোবাসা হয় কি হয় না? কোনো বাড়ি দেখবেন একটা ছাগল পালে, খাসি, আপনি মাঠেতে আসার সাথে সাথে খাসিটা আপনার গায়ের কাছে বসে গায়ের থেকে পিঠ চাটিয়ে দেয়, এই ঘাম চাটিয়ে দেয়, আস্তে আস্তে তার সাথে একটা সম্পর্ক হয়। আপনি বসলে সাথে কাছে এসে বসে, বিড়ালটা ভালো সম্পর্ক, কোলের মধ্যে এসে বসে, তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এই ছাগলটারে বেচলি পারা সেদিন আপনি কাঁদেন, কুরবানি দিন সেদিন আপনি কাঁদেন। এটা হলো নিকটে থাকার কারণে ভালোবাসা গড়ে যায়। একে বলা হয় করাবাত। আল্লাহ পাকের চাইতে নিকটে কি আর কেউ আছে? আল্লাহ কয় আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার শাহরগের চাইতেও নিকটে, আমি তোমার শাহরগের চাইতেও নিকটে। কাজেই ভালোবাসা পাওয়ার জন্য যে কয় যোগ্যতা সব আমার আছে। এবার তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী, তুমি বলে দাও, নবীকে বলতে বলছেন আল্লাহ পাক, নবী তুমি বলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো নবী পাকের অনুসরণ আর অনুকরণ। মিডিয়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া এর সাথে সম্পর্ক গড়ে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চান, ভালোবাসা পাইতে চান, 4টে তরিকায়, 4টে কথা একেবারে সিরেফ তরজমা বলে আমি শেষ করে দেবো। 4টে দিক, 4 কারণে ভালোবাসা গড়বে। 1 নম্বরে 4টে মাধ্যম, এদিক 4টে মাধ্যম। কয়টা? 4টে মাধ্যম। বলেন কয়টা? 4টে মাধ্যম। একটা হলো মাধ্যম হলো 1 নম্বর আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার কিতাবুল্লাহ। 1 নম্বর হলো কিতাবুল্লাহ। একটু মস্ক করেন, 1 নম্বরে কিতাবুল্লাহ। বলেন 1 নম্বরে। 2 নম্বরে সুন্নাতু রাসূলিল্লাহ। একটু বলেন তো। 3 নম্বরে বাইতুল্লাহ। 3 নম্বরে। 4 নম্বরে আহলুল্লাহ। 4 নম্বরে। এই 4টে মিডিয়ায় আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়া যায়। 1 নম্বরে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি সমস্ত কিতাব বিশ্বাস করি, তবে বর্তমানে কিতাবুল্লাহ মানে আল কোরআন। বলেন কি? কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়বেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যদি আল্লাহ পাকের সাথে গল্প করতে মনে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে মনে চায়, আল্লাহর সাথে প্রেম আলাপ করতে মনে চায়, তখন আমি টের পাই আমার মধ্যে নামাজ পড়ার শখ জাগে। কি পড়ার? কারণ নামাজ হলো মেরাজুল মুমিনিন। আমি যখন নামাজে দাঁড়াই, আমি দেখি যে আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহর সাথে নামাজের কিরাতের মাধ্যমে গল্প করি। আবার আল্লাহ যদি আমার সাথে কথা বলার ইচ্ছা করে, এটা আমি টের পাই।
আমার আল্লাহ আমার সাথে এখন কথা বলতে চাচ্ছে, এটা আমি টের পাই। কিভাবে টের পান? তখন আমার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করার শখ জাগে। আমি যখন কোরআনে কারিম তিলাওয়াত করি, আমার আল্লাহ পাকের সাথে গল্প করি। আমি যখন নামাজের মধ্যে তিলাওয়াত করি, আমি আমার আল্লাহর সাথে গল্প করি, আল্লাহ আমার সাথে গল্প করে, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বন্ধুরে, যখন তুমি কোরআনে কারিম তিলাওয়াত করবা, কোরআনে কারিম তিলাওয়াত করবা, দেখবা তখন তোমার ঈমান বাড়িয়ে যায়। কোরআনে কারিমের তিলাওয়াত শুনলে সেই সময় মানুষের দিল নরম হয়ে যায়। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনলে দিলটা নরম হয়ে যায়। বাংলাদেশের কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের তিলাওয়াত শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আমাদের সালে আমার তাকরিম বিশ্বজয়ী হাফেজ ছোট ছোট পোলাপানদের তিলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ যদি ভালো হয়, তার তিলাওয়াত শুনলে দিলটা নরম হয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে। মুসলমান, সাধ্য অনুযায়ী চেষ্টা করো, ইংরেজি পড়তে পারো, বাংলা পড়তে পারো, হাজার হাজার অঙ্ক করতে পারো, জ্যামিতি পারো, বীজগণিত পারো, তুমি পাটিগণিত পারো, কেন তুমি কোরআন শরীফ পড়া শিখতে পারলা না? কোরআন শরীফ তো এত সহজ, আল্লাহ পাক নিজেই বলে আল্লাহ করে বাজা। এই কোরআন শরীফের মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো কঠিনতার কিছুই নাই। অন্যান্য ভাষার মধ্যে গুজামিল আছে, কোরআন শরীফের মধ্যে কোনো গুজামিল নাই। বোঝেন নাই? একটু বুঝে কন। এই ইংরেজিতে লেখে একটার পরে আর একটা আছে না নাই? আছে না? CHALK কি হয়? CHALK শক লিখতেছে, এলে যে ল হয় তা গেল কোয়ানে, এলে ল উচ্চারণ হয় না, তাহলে এল গেল কোন জায়গা? বানান করলাম এল দিয়ে, তা গেল কোন জায়গায়? হিন্দুকে মতো বাইরে শিকারে বিড় হয় কারে আল্লাহ মেহুর, আমাকে ওই হিন্দুরা বিড়াল রে মেহুর কয়, তা বানান কদি কয় বাইরে শিকারে বিড় হয় কারে আল্লাহ মেহুর। বানান করলো বিড়াল কয় মেহুর, বানান করলো সৈল কে কয় শক, MOTHER মতিয়ার হবে কি? তাহলে ওই ও লাগলো কোন জায়গা? মাদার লিখলি MADAR মাদার, মতিয়ার লেহে মাদার কইসকা। বার্জার, বার্জার যে দিয়ে লেখে, আবার খাবারের যে বার্গার সেটাও জি দিয়ে লেখে, বার্জারও জি দিয়ে লেখে, আবার বার্গারও জি দিয়ে লেখে, লেখে একটা পড়ে একটা, একটা বাইরেও ভাষা। আরবিতে বা লেখে তা পড়ি না, সা লেখে জিম পড়ি না, ডাল লেখে র পড়ি না, যা লিখবো তাই পড়ি। কথা বলেন ঠিক ঠিক না? বলামে যে আল্লাহ হুয়ে বাজা, এত সহজ সরল ভাষার আরবি তুমি পড়া শিখলে না মুসলমান। মুমতাজের গান মুখস্থ করছো, বুড়ো মানুষ গান গায়, ধান কাটার গান গায়, কি গুনগুন করে মজার গান। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গাটা জাকি আছে, ধান কাটার মধ্যে জাকিটাও দেয়। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ছিলাম আমি রূহ আলমে কতই শান্তি ভরে, কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন, শত দুঃখ করে। বিজয় সরকারের গানটা সুন্দর করে মুখস্থ করলা, মমতাজের গানটা সুন্দর করে মুখস্থ করলা, ওরে মোহাম্মদী গানটা কেন মুখস্থ করতে পারলা না? আরে আয়েশার কণ্ঠে মহিলা তুমি কেন সূরা ফাতিহা পড়া শিখলে না? খাদিজার কণ্ঠে কেন মহিলা তুমি সূরা বাকারা পড়া শিখলে না? এ যুবক, কোথায় এসে মুখস্থ করলি, কত ইংরেজি মুখস্থ করলি? আল্লাহর কসম, কবরে যে তোর এসে কাজে লাগবে না, বুলসিরাতে তোর জ্যামিতি কাজে লাগবে না, ও জায়গায় তোর বীজগণিত পাটিগণিত কাজে লাগবে না, লাগবে তোর একমাত্র কোরআন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পড় তুই কোরআন, দেখবি ঈমান বাড়িয়া যাইবে। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এক নম্বর মিডিয়া হলো কিতাবুল্লাহ। কতক্ষণ? দুঃখের বিষয়, আমার উলামায়ে কিরাম সারা বছরের মধ্যে এক খতম কোরআন শরীফ পড়তে সময় পায় না। কালেকশন করতে হবে, মুষ্টি চাল, চামড়া, কুটকুড়ো, কত তা এর মধ্যে ভরি কন্যে। আলহামদুলিল্লাহ, আমি তো পাবলিক হুজুর, আমি হাফেজ না, একেবারে নিছক পাবলিক মৌলবী। আমি 6 দিনে সেদিন এক খতম কোরআন শরীফ পড়ছি আলহামদুলিল্লাহ। আমাকে তো অনেক সময় লেগেছে, আমি তো হাফেজের মতো অত তাড়াতাড়ি। আপনারা যারা পাবলিক আছেন, আমার মতো পাবলিক যারা আছেন,
হাফেজরা এক খতম পড়ে এক খতমের নেকি পাবে, আমরা পাবো এক খতমের 2 খতমের নেকি। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুর নাই। আপনি কষ্ট মষ্টে এক খতম কোরআন শরীফ পড়তে পারলে 2 খতমের নেকি পাবেন। কোন সুবহানাল্লাহ। আমি কই না, নবী কয় লাহু আজরান, তার 2 খতমের নেকি হবে। কেন? ভাই এতলু ওয়া ইয়াতাতাউ, সে পড়ে যে পরিমাণ কষ্ট হয়, এই কষ্টের কারণে আর এক খতমের সওয়াব বেশি। আর হাফেজকে তো মুখস্থ তুর করে পড়িয়ে উঠে যায়, 15 মিনিটে এক পারা শেষ। আর আমার 1.5 ঘন্টা লাগে এক পারা পড়তে। আর পড়ার ভাব কি? একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বি রব্বি রব্বির রব আলামজুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম রহজর রহমান মিন খারজর মা রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গয়নিজর গয়র আলহামদুলিল্লাহ একটু এজে, একটু মতন খাবার এর মধ্যে তালে তাই হুজুর তাও কইছে হাদিসের ভিতরে এতলু ওয়া তাও পড়ে আর তো আরে এই তো তেতি কপাল মাথা গামিয়ে গেছে, ফেরেশতাকে কয় ওরে 2 খতমের সওয়াব দিয়েছে। যা হ্যালো, 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা গড়ার চিঠির নাম হলো কিতাব, কোরআন শরীফ। কতক্ষণ কি কোরআন শরীফ? কি মিডিয়া, কি মাধ্যম, কি সংক্ষেপে ছেড়ে দেবো, বিদায় ব্যাখ্যা করছি না। 2 নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ। আগে কিছু সুন্নতের কথা বলছি। নবী আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো করতে জন্য নবী পাক নিজেই বলেছেন, আল্লাহ পাকই বলেছেন ফাত্তাবিউনি, আমার সাথে সম্পর্ক করতে হলে আমার নবীর অনুসরণ করো। কার অনুসরণ? জোর হলো না? শুধু ঈদে মিলাদুন নবী একটা ঈদ করে টোরে ছাড়িয়ে দিলে কি সম্পর্ক হয়ে যায়? আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আমার এদিক খেয়াল করে না, নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বলেন প্রত্যেক নবী কি করতেন? সাহাবা জিজ্ঞেস করছে, হুজুর আপনি প্রত্যেক সোমবারে যে রোজা রাখেন কেন? হুজুর বলেন ফাইন্নি উলিদতু ইয়াউমাস সাবতে ইয়াউমাল ইসনাইন, কারণ আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার জন্মকে আমি খুশির সাথে বরণ করি, আমি এটা ইবাদতের মাধ্যমে সোমবারে রোজার মাধ্যমে আমার জন্মদিবস পালন করি প্রত্যেক সোমবার। প্রত্যেক সোমবার। তাহলে নবী প্রত্যেক সোমবারে যদি রোজা রেখে জন্মদিবস পালন করেন, তাহলে নবী বছরে কয়বার জন্মদিবস পালন করছেন? 52 বার। কোন কয়বার? বছরে কয়বার সোমবার আসে? 52 বার সোমবার আসে। নবী 52 বার জন্মদিবস পালন করছে রোজার মাধ্যমে। আর তুমি করো একবার বছরে ঈদে মিলাদুন নবী। তাহলে নবীর সাথে কি মিল হইছে? কতক্ষণ হইছে? এবার তুমি করো কিভাবে? খুঁজে দেখো নবী সেভাবে করছে নাকি? নবী জন্মদিবস পালন করছে রোজার মাধ্যমে, আর তুমি তো জন্মের খাইয়ে খাইয়ে লাফাই বেড়াচ্ছ। তাহলে নবীর সাথে মিল হইছে না উল্টো হইছে? নবী কয় আয় খালি আমার রেঞ্জের মধ্যে জুতো দিয়ে বড় সবাই বেলা দেব, তোর ওর ঠিক হয়েছে কেনা? বুঝেন নাই কথা? ও দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম কেউ নবীর এই জন্মদিবস রবিউল আউয়ালে পালন করে নাই। 100 লক্ষ সাহাবা করে নাই, 4 ইমাম করে নাই, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা করে নাই, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ বুজুর্গানদের কেউ করে নাই। আমাদের এই জামানায় কোনো কওমি মাদ্রাসায় করে না। কতক্ষণ? তোমারে শিখাইছে কিনা? পাগলামি মোটে করবেন না। ইচ্ছে মতো মন চাহি কোনো কিছুর নামে ইবাদত না। ইবাদত হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়, ঠিক না? তাহলে 2 নম্বরে সুন্নতে রাসূলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়বে। 3 নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদের সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে। ঘর কার? মসজিদের নাম কার ঘর? মসজিদের নাম কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে তো আল্লাহই আছে। আমি গেলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল, আপনি আমার বাড়ি গেলে আমার সাথে সম্পর্ক, আপনার বাড়ি গেলে আপনার সাথে আমার সম্পর্ক। তাহলে আমরা সবাই আল্লাহর বাড়ি গেলে আল্লাহর সাথে সম্পর্ক না? আর মসজিদ হলো আল্লাহর ঘর, এ জায়গায় একটু বেশি বেশি যাতায়াত করব। 3 নম্বর 4 নম্বর হলো আল্লাহ সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের সাথে সোহবাত রাখা। আতর আল্লাহর সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? কেরোসিন তেলের দোকানদারের গায়ে কেরোসিনের গন্ধ পাওয়া যায়, কর্মকারের গায়ে লোহার গন্ধ পাওয়া যায়, ঔষধের দোকানের সামনে দিয়ে হাঁটবেন ঔষধের ঘ্রাণ পাওয়া যায়। এগুলো যেমন সত্য, ওইরকম আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরলে আল্লাহর ঘ্রাণও পাওয়া যায়। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে বসলে কি আপনাদের সাথে অর্থনীতির আলোচনা করে? কিভাবে আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, জায়গা জমি কিভাবে উন্নত হবে এই কয়? বললেই সুন্নতের, বসলেই সুন্নতের কথা বলে, বসলে একটা আমলের কথা বলে, ঠিক না? যা শুনলে আল্লাহর কথা মনে পড়ে, যা শুনলে আল্লাহর কথা মনে পড়ে। কাজে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবী পাকের হাদিস, 3 নম্বরে আল্লাহর ঘর মসজিদ, 4 নম্বরে আহলুল্লাহ বুজুর্গানে দিনের সাথে সোহবত। এবার বুজুর্গ মাপবেন আপনি, যেই বুজুর্গর জিন্দেগিতে আপনার বিবেক দিয়ে মাপবেন। যেই বুজুর্গ কোনো মহিলার সাথে সরাসরি খোলামেলা বায়াত করে
করে না, মহিলার সাথে দেখা করে না। যেই বুজুর্গের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, যেই বুজুর্গের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, যেই বুজুর্গের দরবারে কোনো মানুষের গাঁজা এবা ফেন্সিডিল আর তাস ফিলাস আর এই সমস্ত জুয়ো মুয়ো খেলাখেলি করে না, এই সমস্ত বুজুর্গ আনে। তিনি আসলে বুজুর্গ। যে বুজুর্গ মাথাতে পাত্তালু পর্যন্ত সুন্নাত, বুজুর্গ জামাতে নামাজ পড়ে, বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়ে, বুজুর্গ সুন্নতি দাড়ি রাখে, সুন্নতি পাগড়ি পরে, ইনরাই হলে আহলুল্লাহ। ইনাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সবাই বলে আমিন। এই মাদ্রাসার বিপক্ষে আছেন নাকি কেউ? বিপক্ষে কেউ আছেন? স্থানীয় যুবকদেরকে বলি, মাদ্রাসা যদি তোমরা চাঙ্গা করতে চাও